মারামারি চলছে, সরাসরি অ্যাকশন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের অনেকেরই ভালো লাগবে। এটা পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে বিশ্বনাথ লামাকাজি বাস পয়েন্ট এলাকায় দুটি গ্রামের মধ্যে এই অভিযান চলছে। আপনারা যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন সাথে থাকুন এবং উপভোগ করুন। আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বিশ্বনাথ থানাকে অবগত করে দেন, যাতে বিশ্বনাথ থানার দায়িত্বশীলরা আসতে পারেন। সিলেটের ম্যাগাজিন থেকে সরাসরি আমাদের আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই দেখেন। বিশাল খারাপ অবস্থা, দীর্ঘ সময় থেকে মারামারি চলছে এখানে লামাকাজি বাস পয়েন্ট এলাকায়। গাড়ি বন্ধ, সিলেট হাইওয়ে সড়ক সুনামগঞ্জ গাড়ি বন্ধ রয়েছে এই মুহূর্তে। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। বন্ধুরা যারা আসছেন একটু শেয়ার করেন, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে। বিভিন্নভাবে ইট পাক্কেল ছুঁড়ে মারছেন। আপনারা শুনছেন, অন্ধকার হয়ে আছে সব কিছু, আওয়াজ দেখা যাচ্ছে, শুধু আওয়াজ আর আওয়াজ। তা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা অবশ্যই যারা আছেন এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রচুর মারামারি চলছে, এটা চলছে, ইট পাক্কেল দিয়ে অনেক এটা চলছে। খুবই খারাপ অবস্থা দেখা দিচ্ছে, আপনারা দেখেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা যদি দেখে থাকেন তাহলে দ্রুত আসেন, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সিলেট সুনামগঞ্জ সড়ক বন্ধ রয়েছে, মারামারি অবস্থা খুবই চরম অবনতির দিকে গেছে। আপনারা দেখেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকুন এবং আমাদের আজকের এই ভিডিও। মায়ের দুই নম্বর না ভাই, সিলেট বাড়ি আমি আসতে এখানে নিরাপদ না, এখন আমি দেখি, আমি জায়গাটা দেখলে অনেক দেখতে পারি, বুঝছেন। সবাই শেয়ার করুন। এই যে বেহাল অবস্থা দেখা যাচ্ছে, এটার অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। প্রচুর মানুষ আসতেছেন গ্রামগঞ্জ থেকে, আপনারা দেখেন চতুর্দিক থেকে, গ্রামগঞ্জ থেকে চতুর্দিকে মানুষ আসতেছেন। আমরা সরাসরি আপনাদের কাছে এটা উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আসলে কে বা কারা কেন মারামারি শুরু করেছে এটা আমরা এখনও বুঝতে পারিনি। তাই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিচ্ছি, সবাইকে বলছি শেয়ার করুন। আইন শৃঙ্খলার বাহিনী যেন তারা দেখতে পারেন এবং দ্রুত যেন এখানে এসে পৌঁছান। খুবই খারাপ অবস্থা। যাই হোক, আমরা প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই রাতের আধারে ইট পাক্কেল দিয়ে আঘাত করা হচ্ছে, এটা নিঃসন্দেহে খারাপ হওয়ার লক্ষণ। তাই যারা আছেন আপনারা দয়া করে এটা শেয়ার করুন। সিলেট সুনামগঞ্জ সড়ক বহু সময় থেকে এটা জব্দ হয়ে আছে, বন্ধ হয়ে আছে রাস্তাঘাট। সিলেট সুনামগঞ্জ সড়ক, এখানে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়া বা সাটক যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা বন্ধ। বাস পয়েন্ট লামাকাজি বাস পয়েন্টে আমরা অবস্থান করছি। খুবই
খারাপ অবস্থা দেখা দিয়েছে। আপনারা যারা আছেন এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি, শুধু বিশ্বনাথের পুলিশ হলে চলবে না, এখানে জালালাবাদ থানার পুলিশ পাশে রয়েছে, তারাও কিন্তু সহযোগিতা করতে হবে, এদেরকে থামাতে হবে। এদের না থামালে এরা এমনিতে থামবে না, তাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি। অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেদিক লক্ষ্য করে আপনারা একটু এগিয়ে আসতে হবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি চলছে মারামারি, ইটাইটি পাক্কিল ছুড়ে দেওয়া হচ্ছে অনেকভাবে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। প্রিয় দর্শক, যত সময় চাচ্ছে ততই বাড়ছে এটার সংখ্যাটা। আর আমার এখানে টাকাটাও নিরাপদ না, আমি এখান থেকে একটু সরে যাই, তারা হয়তো না বুঝে আমাকেও আঘাত করতে পারে। প্রচুর মারামারি, পাক্কেল প্রচুর ছুটছেন, তারা এগিয়ে আসছেন সামনের দিকে। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি, আপনারা যারা আছেন একটু খেয়াল করেন। এটা শেয়ার করে পুলিশের সহযোগিতা কামনা করছি। এটা শুধু সদরের পুলিশ হলে চলবে না, বিশ্বনাথের পুলিশের প্রয়োজন, বিশ্বনাথের পুলিশ এবং সদর জালালাবাদের পুলিশের প্রয়োজন। আমরা এটা আশা করছি। উপরে উঠিও না। এই যে আপনারা দেখেন প্রচুর আক্রমণ চলছে, এটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। ভিডিওটি শেয়ার করুন ভাই। সিলেট সুনামগঞ্জ সড়ক লামাকাজি বাস পয়েন্ট এলাকায় চলছে এই মহা সমস্যাটি। এখানে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হবে, তাই আমরা তাড়াতাড়ি আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী, শুধু বিশ্বনাথ থানার পুলিশ হলে চলবে না, বিশ্বনাথ থানার পুলিশের পাশাপাশি সদর থানার পুলিশের প্রয়োজন। এই লাইভটি শেয়ার করেন, সবাই দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এখানে দীর্ঘ সময় থেকে তাদের মধ্যে একটা ঝামেলা চলছে, কে বা কারা বা কেন তারা ঝামেলা করছে এটা আমরা এখনও বুঝতে পারিনি। তবে আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যে যেখানে আছেন একটু ভিডিওটি শেয়ার করে একটু পুলিশের সুদৃষ্টি কামনা করছি, আপনারা একটু সহযোগিতা করেন যাতে এখানে পুলিশ আসে এবং পুলিশের সহযোগিতায় যেন তারা এটা নিয়ন্ত্রণে আসে। সরাসরি চলছে লামাখাজিতে এই যে মারামারি, দীর্ঘ সময় থেকে রাস্তা বন্ধ। আমরা সুদৃষ্টি কামনা করছি বিশ্বনাথ থানা এবং জালালাবাদ থানার, কারণ একা বিশ্বনাথ থানার পক্ষে এটা কন্ট্রোল করা সম্ভব হবে না আমরা মনে করছি। তাই আপনারা যারা আছেন দয়া করে একটু এই ভিডিওটি শেয়ার করুন আর একটু সহযোগিতা করুন। এই দৃশ্যটি একটু সহযোগিতা করুন, এখানে পুলিশের প্রয়োজন, দ্রুত পুলিশের প্রয়োজন। আমরা আশা করছি দায়িত্বশীলরা উপরে উঠিয়ে না, উপরে উঠিয়ে না, বাইরে খারাপ খারাপ করবা পাঁচগাঁও হবাই নি নাকি আর হবাই দি মিজার গাঁও নি কিতা লইয়া মাইল লাগছে। আচ্ছা আচ্ছা, মিজার গিয়া হবাই দি। আচ্ছা আচ্ছা, সরাসরি লামাখাজি থেকে আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি, সরাসরি মারামারি। আপনারা দেখেন এটা পাঁচগাঁও আর মিজারগাঁওয়ের মধ্যে এই ঝামেলাটা চলছে। আমরা পুলিশের সুদৃষ্টি কামনা করছি, পুলিশের দায়িত্বশীল যারা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা যারা আছেন দয়া করে সিলেটের বিভাগীয় পুলিশ কমিশনার মহোদয় আপনার সুদৃষ্টি কামনা করছি, আপনি তাড়াতাড়ি সিলেট থেকে পুলিশ পাঠান। এখানে অনেক ক্ষতির আশঙ্কা রয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন যে আমরা এখানে ক্ষতির অনেক আশঙ্কা রয়েছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন এটা দেখেন, লামাখাজিতে এই মারামারি চলতেছে। লামাখাজিতে আসলে পাঁচগাঁও
একটা পঞ্চায়েত এবং মিজারগাঁও, এই দুই গ্রামের মধ্যে এই ঝামেলা চলছে দীর্ঘ সময় থেকে। আপনারা একটু দয়া করে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেয় বিশ্বনাথ তারাদিন এলাকা লামাকাজি বাস পয়েন্টে। আমরা আশা করছি আপনারা যারা আছেন শেয়ার করে পুলিশের সুদৃষ্টি কামনা করছি, পুলিশের সুদৃষ্টি কামনা করছি। আপনারা যারা আছেন পুলিশ ভাইদের আমরা অনুরোধ করবো, দায়িত্বশীল যারা আছেন, এখানে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তাছাড়া সিলেট সুনামগঞ্জ সড়ক বন্ধ রয়েছে প্রায় ঘন্টা থেকে। আজকের এই ভিডিওটি আসলে বেহাল অবস্থা দেখা দিয়েছে, চরম অবনতির দিকে যাচ্ছে এই জায়গার অবস্থাটা। আপনারা দেখেন, মানে দীর্ঘ সময় থেকে ইট পাটকেল দিয়ে রাস্তা একদম ভরপুর। সিলেট সুনামগঞ্জ সড়ক লামাকাজি বাস পয়েন্টের এখানে বিশাল এই আজকের যে মারামারি শুরু হয়েছে, এখানে বেশ কয়েকটি গ্রাম যুক্ত হয়ে গেছেন, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। দোকানপাটের লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকটা দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আশা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি পুলিশের দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু খেয়াল করেন এবং সিলেট ম্যাগাজিন টিভির সাথে থাকেন এবং এটা শেয়ার করেন, যাতে আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা এটা এখানে আসতে পারেন। প্রচুর মারামারি, আইন শৃঙ্খলার বাহিনীর পুলিশ সদস্যরা আসছেন কিনা জানি না, তবে অনেকেই বলছেন যে পুলিশ আসছে, এটা দেখা যাচ্ছে না তাদের। প্রচুর ইট পাটকেল তারা ছুটছে, চরম অবনতি, মারামারি হচ্ছে লামাকাজি বাস পয়েন্টে। দয়া করে আপনারা যারা আছেন, যেখানে আছেন, একটু খেয়াল করে এটা একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আর জালালাবাদ থানা এবং বিশ্বনাথ থানার সুদৃষ্টি কামনা করছে, আপনারা যদি একটু আসেন তাহলে এই মানুষগুলোর ক্ষতি থেকে বেঁচে যেতে পারে। চরম অবনতি হচ্ছে, যত সময় যাচ্ছে ততই কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়ছে আমার মনে হয়, এবং রাস্তাঘাট বন্ধ হয়ে আছে দীর্ঘ সময় থেকে। তাই দয়া করে আপনারা যারা আছেন একটু এগিয়ে আসেন সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখে। এটা আপনারা সবাই শেয়ার করেন সবাই। পুলিশ ऐसे बोलिए ওই দেখা যান না তো। হ্যাঁ, যাই হোক, আমরা পুলিশের সুদৃষ্টি কামনা করছি। এটা সম্ভবত শুধু বিশ্বনাথ থানার পুলিশে কাভার হবে না, আমার মনে হয় এখানে জালালাবাদ থানার পুলিশও সংযুক্ত করার দরকার। আপনারা লাইভটি শেয়ার করুন, আর যাতে পুলিশ সদস্যরা এসে এটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। প্রচুর মারামারি চলছে লামাকাজি, প্রায় ঘন্টার উপর থেকে এই মারামারিটা চলছে। মারামারি খুবই খারাপ অবস্থা ভাই, যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দ্রুত যেন আইন শৃঙ্খলা বাহিনী আসেন, তবে এটা দেখা সম্ভব না, এটা কন্ট্রোল করা একা সম্ভব না। এটা কন্ট্রোল করতে হলে জালালাবাদ থানা পুলিশেরও প্রয়োজন। প্রচুর মারামারি সিলেট সুনামগঞ্জ সড়ক লামাকাজি বাস পয়েন্ট এলাকায়। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। অনেক রিস্কের মধ্যে আছি আমরাও।
আমরা শুধু এটাই চাই যে এখানকার মানুষ যেন নিরাপদে থাকে। আপনারা যারা দায়িত্বে আছেন, আমরা মনে করি সিলেট থেকে পুলিশ দিয়ে আসার দরকার। জালালাবাদ থানাধীন পুলিশ এবং বিশ্বনাথ থানা পুলিশ, দুই পক্ষের পুলিশ এসে এখানে একটু রিস্ক নিয়েই কিন্তু তাদেরকে থামাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ চতুর্পাশেই কিন্তু মানুষ অন্ধকারে আছেন এবং এটা কন্ট্রোল না করা পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। বিশ্বনাথ থানা পড়লেও জালালাবাদ থানার পুলিশেরও সহযোগিতা কামনা করছি আমরা। এটা বিশ্বনাথ থানা, যেহেতু একা বিশ্বনাথ থানা পুলিশের পক্ষে সম্ভব না, তাই আমরা চাই আপনারা যারা আছেন শেয়ার করেন। আর এই লামাকাজি বাস পয়েন্টে এই ঘটনাটি ঘটছে, লামাকাজি বাস পয়েন্টে, এটা আপনারা যারা আছেন একটু শেয়ার করেন। প্রচুর যাই হোক, জালালাবাদ থানা পুলিশ এবং বিশ্বনাথ থানা পুলিশের শুভেচ্ছা কামনা করছি। আপনারা যদি দ্রুত না আসেন তাহলে এই এলাকার মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি। তাই দীর্ঘ সময় থেকে এই যে সমস্যাটা চলছে এটা মারাত্মক ক্ষতিকর হয়ে যেতে পারে। তাই আমরা আশা করছি যারা আছেন আমাদের লাইভে শেয়ার করেন। সিলেট থেকে যারা দায়িত্বশীল আছেন, পুলিশের দায়িত্বশীল, আপনারা একটু সুদৃষ্টি দেন এবং সিলেটের লামাকাজি বাস পয়েন্টে যে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে সেটা যেন নিয়ন্ত্রণে আসে, আপনাদের সহযোগিতা আমরা সেটা কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। যাই হোক, এটা আসলে পুলিশ আসলেও আমার মনে হয় এটা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলিউশন। আচ্ছা ভাই, পরে মাত্রাম এটা মারামারি চলে, বুঝছেন নি, অবস্থা খুবই খারাপ, পরে মাত্রাম হয়। যাই হোক, আমি বিশ্বনাথ থানা এবং জালালাবাদ থানা পুলিশ যারা আছেন আমি তাদের সুদৃষ্টি কামনা করছি। একা বিশ্বনাথ থানার পক্ষে সম্ভব হবে না এই মারামারিটা কন্ট্রোল করা। তাই আমরা বিশ্বনাথ থানা এবং জালালাবাদ থানা পুলিশের সুদৃষ্টি কামনা করছি। বিশ্বনাথ থানা পুলিশ আইসেনি, বিশ্বনাথ থানা পুলিশের একা সম্ভব হচ্ছে না। তাই আমরা আশা করব আপনারা যারা আছেন দেশে বিদেশে শেয়ার করে এটা সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকে লামাকাজি বাস পয়েন্ট বিশ্বনাথ থানাধীন এলাকা, তবে বিশ্বনাথ থানার যে পুলিশ আছে তাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না এটা কন্ট্রোল করা। তাই দোকানপাট ভাঙচুর, লুটপাট হচ্ছে। আপনারা দেখেন, এই যে দেখেন চতুর্দিকে দোকানপাট ভাঙচুর হচ্ছে। এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই, মানে হ্যাঁ, আসলে এমন অবস্থা যে ইট পাক্কেল দিয়ে পাথর দিয়ে যে ইটাইটি চলছে, কোনো জায়গায় নিরাপদ না। এরকম অবস্থা যে নিরাপদ থাকা যাচ্ছে না। তাই এখানে আসলে কে বা কারা কেন যে এই এলাকায় এই সংঘর্ষটা শুরু হয়েছে এটা আমরা এখনও বলতে পারিনি। তবে এটাই আমরা তুলে দিচ্ছি আপনাদেরকে যে এখানে বিশাল এই মারামারি হচ্ছে। এই মারামারি যে অবস্থাটা আছে সেটাই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন, এই যে দোকানপাট ভাঙচুর চলতেছে, আপনারা দেখেন অনেক ক্ষয়ক্ষতি হবে এখানে।
ভাই পুলিশ তো আসছে, পুলিশ তো বিশ্বনাথের পুলিশে একা সম্ভব না, এখানে হাজার হাজার মানুষ। পারেন না, হ্যাঁ? করতে পারেন না পুলিশে। যে পুলিশ আছে, বিশ্বনাথ থানার পুলিশ আসছে, এটা একা সম্ভব না। এটা বিশাল অবস্থায় পরিস্থিতি, কারণ চতুর্দিকে মানুষ, আর যে যা পারছে তা দিয়ে কিন্তু আঘাত করার চেষ্টা করছে। এখানে আমার মনে হয় পুলিশ আরও বাড়ানোর দরকার। সিলেট জেলার দায়িত্বে যারা আছেন, আপনারা একটু এগিয়ে আসেন, আপনারা একটু এগিয়ে এসে সহযোগিতা করেন, এটাকে কন্ট্রোল করতে হবে দ্রুত। আমরা সরাসরি চেষ্টা করেছি এখান থেকে দেখানোর জন্য, তবে আমাদেরও নিরাপত্তা আছে, মানে দিতে পারছি না, কারণ যেহেতু রাত অন্ধকার এবং ইট দিয়ে বা পাথর দিয়ে আঘাত করা হচ্ছে দূর দূরান্ত থেকে, সেটা একটা ভয়াবহ পরিস্থিতির রূপ নিচ্ছে। অনেক দোকানপাট ভাঙচুর চলছে না? অনেক দোকানপাট ভাঙ্গা শেষ, দোকানপাট অনেক ভাঙচুর চলছে, লুটপাট হতে পারে। পারেন না। এবং বিশ্বনাথ থানা এটা মায়ের খাড়া খাড়া করা। মাইর তো মুন্সি ভাই বাসও লাগছেন কিতা লিয়া লাগে জানি না আমরা। হ্যাঁ, অলরেডি লুট হয়ে গেছে নি। ইতিমধ্যে অনেক লুটপাটের খবরও পাওয়া যাচ্ছে, এটা তো আরও লুটপাট হতে পারে। আপনারা দেখেন, এটা আরও লুটপাট হতে পারে। হ্যাঁ, ইতিমধ্যে শোনা যাচ্ছে যে লুটপাট হচ্ছে, বাসের পাশে অনেক দোকান আছে, পার্সের দোকান বা বিভিন্ন দোকানগুলো, এগুলো অলরেডি লুটপাট হয়ে গেছে। এটা আমরা শুনলাম বা শোনা যাচ্ছে, অনেকেই অনেকভাবে বলছেন, তবে আমরা কাছে যেতে পারছি না, কারণ এই যে দেখেন শুধু এই যে আওয়াজগুলো শোনা যাচ্ছে, এটা মানে মারামারি দুই পক্ষ তো আছে মনে হয়। দুই পক্ষ ওরা শুনছি যে মাই মলে বাঙ্গালে মাইলে গেছেন পাঁচগাঁও আর মিজান মাই মলে বাঙ্গাল মূল মাইটটা কিতা লইয়া বসার টাকা লইয়া শুনছি টুলোর টুল লইয়া নি, তুলোর পয়সা লইয়া পাঁচশোর পয়সা লইয়া নি। এটা মারিও না, এটা মারিও না কোনো। আমরা সুদৃষ্টি কামনা করছি যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল আছেন, আপনারা দয়া করে একটু সিলেট থেকে, আমার মনে হয় এই বিশ্বনাথ থানার পুলিশে হচ্ছে না কাজ, তাই সিলেটের পুলিশের প্রয়োজন। আমরা আশা করছি আপনারা যারা আছেন একটু খেয়াল করেন, একটু খেয়াল করে আপনারা একটু সেভে থাকেন। আর তারা উপর দিয়েও কিন্তু আঘাত করছে, ইতিমধ্যে আসলে নিরাপদ নেই, অনেক দোকানপাট লুট হয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমরা সেটা বলছি যে অনেক দোকানপাটের দরজা ভাঙ্গার আওয়াজ শোনা যাচ্ছে। আসলে কিছু দেখারও নেই, কিছু বলার নেই, শুধুমাত্র আমরা বলবো যে লামাখাজির বাস পয়েন্টে যে মারামারি শুরু হয়েছে প্রায় ঘন্টার উপরে হবে না, ঘন্টার উপর থেকে দোকানপাট ভাঙচুর, মারামারি, ইট পাটকেল দিয়ে অনেক ক্ষয়ক্ষতির। আসলে দেখেন কি অবস্থা, আপনারা আওয়াজ তো শুনতেছেন। এই এদিকে, এই আপনারা ফোরন ফোরন ইটা মারের তো দিকে ওই যে ফোরছে একটা, আপনার মাথা বান্ধুকা কইতা পারতো না, ফোরে দিব মাথা বান্ধুকা সেটা কইতা। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে রাখুক। ভাই বন্ধুরা যারা আছেন একটু শেয়ার করেন। লামাখাজি বাস পয়েন্ট এলাকায় আমরা আছি, বাস পয়েন্ট এলাকার বেহাল অবস্থা, আমরা কিছু দেখাতেও পারছি না, শুধু মানুষের চিল্লানি আর ইট পাটকেলের আওয়াজ শোনা যাচ্ছে। লুটপাট হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, দোকানপাটের দরজা সব কিছু ভাঙা হচ্ছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, যাদের মধ্যে এই ঝামেলাটা শুরু হয়েছে তারা এখানে মিজারগাঁও একটা পক্ষ, আমরা যতটুকু জানছি আসলে সঠিক না, আরেকটা পক্ষ হচ্ছে বাসের পক্ষর সাথে মিজারগাঁও বোধ হয়, আর পাঁচগাঁও একটা পক্ষ। এই যে বেহাল অবস্থা আছে, এই অবস্থাটার আসলে উন্নতি চাচ্ছি আমরা সিলেট জেলা পুলিশের সুদৃষ্টি কামনা করছি। আপনি বিশ্বনাথ পুলিশের উপরে নির্ভরশীল হয়ে থাকলে এটা কন্ট্রোল করা যাবে না, তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা একটু পুলিশ বাড়ান ভাই। আর যারা আছেন লাইভটি শেয়ার করে দেন, যারা আছেন লাইভটি শেয়ার করে দেন। আমার মনে হয় আপনারা যারা আছেন একটু দয়া করে শেয়ার করেন, এই মানুষগুলোকে রক্ষা করেন, কারণ শুরুতে যেখানে ছিলাম সেখান থেকেও থাকতে পারতেছি না, কারণ অনেক দূরে আসতে হয়েছে আমাকে।
কারণ প্রচুর ইট পাক্কেল দিয়ে আঘাত করা হচ্ছে চতুর্দিকে। পুলিশ আসছে না, পুলিশের আওয়াজ তো শোনা যাচ্ছে, বাসিরাও মানে একা তো বিষয়, এটা তো বিশ্বনাথ পুলিশের দ্বারা সম্ভব না একা। এখানে আমরা চাই জালালাবাদ থানাধীন পুলিশ অথবা সিলেট থেকে পুলিশ না আসা পর্যন্ত এটা কন্ট্রোল করা যাবে না, প্রচুর পুলিশের প্রয়োজন। চতুর্দিকে লোকজন রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে। সরাসরি এই ভিডিওটি শেয়ার করেন মানুষের কল্যাণে, যাতে পুলিশ আসে। এবং সিলেটের পুলিশের সুদৃষ্টি কামনা করছি আমরা। সিলেটে যারা আছেন, সিলেটের দায়িত্বশীল পুলিশ যারা আছেন, আপনারা বিশ্বনাথ থানার সাথে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করেন। কারণ অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের দোকানপাট, গাড়ি, অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাইকিং চলছে, কারণ কন্ট্রোল হচ্ছে না কোনো দিকেই। এরা ওবা দিচ্ছে মনে হয়, আমার মনে হয় যে জালালাবাদ থানা পুলিশের সহযোগিতা প্রয়োজন। একার পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা আশা করছি আপনারা যারা আছেন ফাঁসগাঁও এবং মিজারগাঁওয়ের মধ্যে এই মারামারিটা চলছে। আসলে আমাদের এখনও পুরোপুরি জানা যায় না ভাই, এখনও পুরোপুরি জানা যাচ্ছে না। তবে মিজারগাঁও বাস পয়েন্টের টাকা সম্ভবত টাকা নিয়ে না, অনেক টাকা দিল, হ্যাঁ টাকা দিল, অনেক টাকা। মানে মারামারিটা কি মারামারিটা ওই যে টুল অফিসের টাকা নিয়ে টাকা নিয়ে, টুল অফিসের টাকা নিয়ে গাড়ি ভাড়া নিয়ে গাড়ি এটা হচ্ছে লামাখাজি বাস পয়েন্ট ছিল সুনামগঞ্জ চক লামাখাজি বাস পয়েন্ট। প্রায় না দুই গাঁও না, একটা হচ্ছে মিজারগাঁও, একটা হচ্ছে ফাঁসগাঁও। মানে এখানে একটা কেউ বলছেন যে মাইমল বাঙ্গালে মারামারি, মিজারগাঁও যেটা আছে তারা হচ্ছে মাইমল, আর এদিকে ফাঁসগাঁও যেটা এটা হচ্ছে বাঙ্গাল। এটা তো বোঝা যাচ্ছে না, প্রচুর মারামারি চলছে। এখন বিশ্বনাথ থানার পুলিশ এসে কন্ট্রোল করতে পারছে না, বুঝছেন। মানে প্রচুর চতুর্দিকে, মানে একদম বেহাল অবস্থা। তা আমরা আছি আরো তথ্য জানার জন্য, একটু লাইভে থাকলে বুঝতে পারবেন। ওকে। যাই হোক, আপনারা দেখেন যে কোনো জায়গায় নিরাপদ না। আমরা অনেক ভিতরে আসার পরেও কিন্তু নিরাপদ থাকতে পারছি না। তাই ভিডিওটি শেয়ার করুন, আর সিলেটের পুলিশের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা সিলেট জেলা পুলিশের সহযোগিতা কামনা করছি ভাই। লামাখাজির বেহাল অবস্থা দেখা দিয়েছে। আমরা দেখেছি অনেক গাড়িগুলোর উপরেও আক্রমণ চলছে, অনেক গাড়ি, এবং প্রায় ঘন্টা 2-1 ধরে এই রোডটা বন্ধ আছে, মারামারি এখনো চলছে, এবং বাড়িঘরের ভিতর দিয়েও কিন্তু তারা বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করছেন। দেখো স্যার একটু মুকুর দিয়ে যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ব্যাগাজি টিভি থেকে আমরা সরাসরি আছি। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আছি অনেক কষ্টে, কারণ এই অন্ধকারের মধ্যে লাইভ করছি। এই কারণে এই ভিডিওটি শেয়ার করলে হয়তো পুলিশের সংখ্যা বাড়ানো হবে। বিশ্বনাথ থানা পুলিশের একার পক্ষে সম্ভব না এটা কন্ট্রোল করা। আমি মনে করি সিলেটের দায়িত্বশীল যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনীর, আপনারা বিশ্বনাথ থানার সাথে একটু যোগাযোগ করে আপনারা একটু এই মানুষগুলোকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এই যে আজকের এই পরিস্থিতি যেটা হয়েছে সেটা না, এটা আমরা বলছি, আমরা তো এটা বলছি, আমরা অনেক সময় থেকে বলছি যে জালালাবাদ থানা পুলিশ অথবা সিলেটের পুলিশ, আপনারা যেহেতু বিশ্বনাথের পুলিশ আছেন, এখানে বিশ্বনাথ থানা রয়েছে, আপনারা বিশ্বনাথ থানার সাথে ওসি মহোদয়ের সাথে যোগাযোগ করে যদি পুলিশ প্রয়োজন হয়, আপনারা শহর থেকে পুলিশ পাঠানোর দরকার।
অবস্থা খুবই খারাপ, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক গাড়ি ঘোড়া রাস্তাতে আছে, হ্যাঁ দোকানপাটে ভাঙচুর হয়েছে। দোকানপাটও ভাঙচুর হচ্ছে, অনেক গাড়ি ঘোড়া এখানে আটকা পড়েছে। আমার অনেক ভাই বন্ধুরা, হাজার হাজার ভাই বন্ধুরা আছেন, ইতিমধ্যে শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ, এটা শেয়ার করে দেন। আমরা বারবারই বলছি, সিলেট সুনামগঞ্জ সড়ক লামাখাজি বাস পয়েন্টে এটা মিজারগাঁও বিশাল একটি গ্রাম এবং পাঁচগাঁও, এই দুই পক্ষ আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি, আংশিক হোক আর সুস্থ হোক জানি না পুরোপুরি, তবে এখন পর্যন্ত যতটুকু জানলাম এই দুই পক্ষের মধ্যেই কিন্তু এই সংঘর্ষটা চলছে। তবে রাতে সংঘর্ষ হওয়ার কারণে এটা মারাত্মক আকারে রূপ নিতে যাবে, কারণ আসলে ইট পাটকেল দিয়ে চতুর্দিক থেকে অনেক সময় দেখেছি বোতলের আওয়াজও শোনা যায়, বোতল দিয়েও কিন্তু ইটা দেওয়া হয়। তারা তো সারা পয়েন্ট তো বলছে, সারা কৌশলে তারা আইসি দিকে হয়তো বলছে আমার যারা আছেন একটু শেয়ার করেন ভাই, এই সব সবাই দিও, সবাই দিও, আবার রাস্তা আছে সবাই দিও। ইনো একটা মানে নিরাপদ জায়গা পাওয়া যাচ্ছে না, যে দাঁড়িয়ে যে কেউ দেখবে বা ভিডিও করবে, নিরাপদ জায়গা পাওয়া যাচ্ছে না। প্রায় ঘন্টা 2 ঘন্টা থেকে এই মারামারি চলছে। আমি এতক্ষণ পর্যন্ত লাইভ করছি আর আপনাদের শুভেচ্ছা কামনা করছি আইন শৃঙ্খলা বাহিনীর। এত ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা থেকে মাইর হচ্ছে, তা আপনারা যদি বিশ্বনাথের পুলিশের উপরে নির্ভরশীল হয়ে থাকেন তাহলে তো হচ্ছে না। তারা তো পুলিশের বাঁশির আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে পুলিশ আছে এখানে, কিন্তু এখানে টিয়ার গ্যাস না দেওয়া পর্যন্ত বোধহয় এটা কন্ট্রোল করা যাবে না। বিভিন্ন পদ্ধতি নিতে হবে এটা কন্ট্রোল করতে হলে। তাই দয়া করে জেলা পুলিশের সুদৃষ্টি কামনা করছি, মাননীয় পুলিশ কমিশনারের সুদৃষ্টি কামনা করছি, পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছি। আপনারা যারা আমার ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল লাইভে আছেন, আমি আমিষের সাগর সাথে আছি, আপনারা দয়া করে এটা শেয়ার করে দেন, যাতে দায়িত্বশীলরা এটা দেখেন। এখানে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হচ্ছে, গাড়ি ঘোড়ার ক্ষয়ক্ষতি হচ্ছে। একটা মোটরসাইকেলও এখানে ছিল, সেটাও আমরা দেখেছি, এটা ভাঙা হয়েছে এই বাসের পাশেই। এভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনার দোকান কই? আমার দোকান জায়গাতে আছে, এটা আছে না ভাঙা ফেলাইছে? বন্ধ করে মানে কোন অবস্থা আছে নিজেও না না, বন্ধ করলে কি আর থাকে? এটা দেখেন না, মানে মার্কেটের দরজা জানালার মধ্যে আওয়াজ হচ্ছে। এটা তো খালি মনে হয় দোকান ভাঙার আওয়াজ নয়, খালি দোকান ভাঙার, শাটারিং, গ্লাস, গাছ সব ভাঙা। মানে লুটপাটও হইব নি? হই যায়। এই দেখে বাসর ভিতরে থাকলে সমস্যা নাই, চাচা ভাই হরিয়াও ভাই খালি মাথা লইয়াও বাইছো পড়ে দিব উপরে। কিতা করতা খোঁচাই কোনোবাই তো মানে শেপ পাইলাম না, তো যাইতাম জানে এটা হবার থাকি আন্তাজি মারেছে। ইয়া মালিক তা কই থেকে মারে বা বুঝায়নি অবস্থা। বেহাল অবস্থা রে ভাই সাবকল। আপনারা যারা ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিনে আছেন একটু শেয়ার করেন, এটার অবস্থা খুবই অবনতি হচ্ছে ভাই। দেখেন একদম জঙ্গলে থেকেও আমি কন্ট্রোল থাকতে পারতেছি না, আমার পাশে ইট পাক্কেলের ঢিল এসে পড়ছে, আপনারা দেখেন। এবং এখানে অনেক মার্কেট আছে, সেই মার্কেটের মানে কি বলবো, যেমন শাটারের আওয়াজ শোনা যাচ্ছে যে ভাঙচুর।
যারা আছেন একটু শেয়ার করেন, এই ভিডিওটি শেয়ার করেন। এখানে আমরা যেখানে আছি সিলেট বিশ্বনাথের লামাখাজি বাস পয়েন্ট এলাকার বেহাল অবস্থা, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন একটু সাথে থাকেন। অবাধি রাস্তা আছেন, আবার রাস্তা আছেন, অবাধি আছে 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 হওয়া যায়। আর এবার গিয়ে কিন্তু হল তো নৌ এতে তো এই পুরা লাইনের দোকানের উপরে আক্রমণ চলে না নেই। প্রিয় দর্শক, আসলে কি দেখাবো, দেখানোর কিছু নেই, শুধু কথাই বলতে হচ্ছে। আপনারা হয়তো শাটারের আওয়াজ বা দোকান ভাঙার আওয়াজ শুনছেন। আমি বারবারই শুরু থেকেই বলছি যে জেলা পুলিশ সুপার মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয়, আপনাদের যদি নজরে আসে, আপনারা বিশ্বনাথ থানার সাথে যোগাযোগ করে আপনারা পুলিশের সংখ্যা বাড়ান। এটা কন্ট্রোল না করলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, ইতিমধ্যে হয়ে গেছে, অনেক গাড়ি ঘোড়া অনেক কিছুর ক্ষয়ক্ষতি হয়েছে। তা আপনারা যদি এটা কন্ট্রোল না হয় তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতিতে পড়বে মানুষ। এখানে লক্ষ লক্ষ টাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এখানে, তাই হ্যাঁ সেদাইরা বলতে দাদিনী হ্যাঁ যাই হোক, আমরা তো অনেক অন্ধকারে বসে আছি, শুধু আওয়াজও শুনছি, ভাঙাভাঙির আওয়াজ, ইট পাক্কেলের ঢিলের আওয়াজ, কিন্তু আমরা বুঝতে পারতেছি না কি হচ্ছে। এবং পুলিশের বাঁশির আওয়াজ শুনে অনেকে মনে করছেন পুলিশ আসছে, তবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। যত সময় যাচ্ছে ততই কিন্তু ভাঙাভাঙির আওয়াজটা একটু বেশি দেখা যাচ্ছে। আমরা বিশ্বনাথের লামাকাজি বাস পয়েন্ট এলাকায় আছি। আমার এই লাইভটি যারা দেখছেন একটু শেয়ার করে বিশ্বনাথের থানার সাথে যোগাযোগ করে আপনারা একটু সহযোগিতা করেন। আমরা এটা আশা করছি আপনাদের সহযোগিতা। এখানে প্রচুর পুলিশ, প্রচুর সদস্যরা রয়েছেন। দীর্ঘ সময় থেকে ভাঙাভাঙি চলছে, লুটপাট চলছে। এখন পর্যন্ত মানুষের অবস্থা কি, গাড়ি ঘোড়ার অবস্থা কি, এখন পর্যন্ত কোনোটাই জানা যায়নি। তবে বিশ্বনাথ থানার পুলিশের আসার খবরটা জানা গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা বা নিরাপদে নিতে পারেননি। তাই জেলা সুপার পুলিশ মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। আপনারা যারা আছেন লাইভে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং এই যে আজকের এই যে বেহাল অবস্থা, তার অবস্থার কিছুটা হলেও আপনারা শোনার চেষ্টা করুন। হ্যাঁ হ্যালো ভাই, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করেন। এখানে মানে মারাত্মক অবস্থা চলে, ঠিক আছে, আমি ফোন দিতেছি। এরা তো এদিকে গাড়িগুলো তো আছে, সিএনজি টিএনজি এখানে। হ্যাঁ মানুষ এসে পারে, এটা তো তারা বাড়ি করে ঢুকি যায়। বুঝরা এই অবস্থাটা খারাপ তো। পুলিশের আওয়াজ শোনা যাচ্ছে, হয়তো পুলিশ আসছেন। আর আসলে বিশ্বনাথ থানা পুলিশ কি আসলে শহরের পুলিশ বা জেলা পুলিশ সুপার বা দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেছেন কিনা আমি জানি না। তবে আমার মনে হয় চতুর্দিক থেকে পুলিশের প্রয়োজন এবং এটাকে যেভাবে বন্ধ করা যায় আপনাদের নিয়মের ভিতরে থেকে এভাবেই কিন্তু পদক্ষেপ না নিলে কিন্তু আপনারা দেখেন কি আওয়াজ শোনা যাচ্ছে, মানে লুটপাটের। অনেকে বলছেন যে দোকানপাট লুটপাট হতে যাচ্ছে, হয়তো বা এই আওয়াজগুলো আপনাদের কানে যাচ্ছে। আমি এটা বিশ্বাস করি যে কীভাবে দোকানের শাটার ভাঙার আওয়াজগুলো আসছে, ইট পাখেল এভাবে চলছে। এই লাইভটি করা অন্ধকার থেকে কেন করছি আপনারা হয়তো জানেন, এই কারণেই করছি যে যাতে এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, আমাদের সহযোগিতায় যেন আল্লাহ তাআলার রহমত পড়ে, দোয়ায় রহমত পড়ে এবং দায়িত্বশীলরা যেন এটা দেখতে পারেন। তো হদিকে খালি যারও মনে হয়
চাউলের দোকানে খানা এ তো পুরা মানে এই সাইডে মানে লন্ডভন্ড করে ফেলাইছে। দোকানে যে ঢুকলো চাউলের দোকান লোক করলো আমি আছি ডাউট আছে আমি ডাউট আছে আপনি দেখুন না সামনে তো যাওয়ার কোনো কোনো জো নাই, সোসাইটি তেমন একটু নিরাশ আছে মানে কোন দিকে খেমে যাইতে হয় কোনোবাই তো রাস্তা পাই না। যদি ও যে বিল্ডিং আছিল বিল্ডিং উঠা যাইতো ও বিল্ডিং সাততলা হয় কিন্তু যাইতে পারলে আবার একটু যে হইল না। লাইট কম নেই না লাইট পারিও না, লাইট পাওয়ার দরকার নাই। এখন তো মানে কি অবস্থা কিচ্ছু বোঝা না তো কিতা হইব। না না পুলিশ তো শুধু বিশ্বনাথের পুলিশে তো সম্ভবই না, এত বড় মারামারি এখানে তো বিশ্বনাথের পুলিশে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল করতে হলে এখানে জেলা পুলিশের সহযোগিতা লাগবে, পুলিশ সুপারের সহযোগিতা লাগবে। আমার মনে হয় বিশ্বনাথ থানার ওসি মহোদয় আমার মনে হয় দায়িত্বশীল ওনার উপর লেভেল যে পুলিশ কমিশনার রয়েছেন পুলিশ সুপার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার দরকার। করেছেন কিনা জানি না, তবে করে দ্রুত পুলিশ তো সিলেট থেকে আসতে বেশি সময় লাগে না। তো এত বড় মার্কেট এত বড় এই এলাকার এত বড় মারামারি চলছে, আপনারা যদি একটু দ্রুত না আসেন তাহলে তো অনেক ক্ষয়ক্ষতি হবে মানুষের। মানুষ তো অনেক ক্ষয়ক্ষতিতে পড়ে যাচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। পুলিশ তো শোনা যার তো বাসির আওয়াজ। আগের মাইকে 6 ঘন্টা আছে জিতা বলি মারছে পুলিশ ওখানে 500 পুলিশ আছে জিতা বলি মারছে রাঙ্গা বলি না আছে শোনা না 6 ঘন্টা লাইন কিনে কিটা ঘন্টা লাগিলা না আছে ওটা আছে উবা দেখা তারা নেই। সারা ডেইলি মারে বাত মাঝে মাঝে মারে বললে পাবো সেগুলা তোমার পাবো হ্যাঁ ওনার বাঙ্গিলার কিটা যেহেতু গাড়ি কয়েকটা এখন তো অবস্থা খারাপ কিবা। গাড়ি ভাঙ্গা হওয়া হ্যাঁ শাহিন ভাই খুবই খারাপ অবস্থা ভাই। আমি দেখো লাইভে আসি জঙ্গলে তাইকেও মানে অনেক দূরে থাকার পরেও কন্ট্রোল হতে মানে নিরাপদ নেই। এখন পর্যন্ত মারামারি চলতেছে বুঝছেন। এখন আমরা তো জানি না দেখতে পারতেছি না, আমরা তো জেলা পুলিশ সুপার মহোদয় বা সিলেটের পুলিশের সুদৃষ্টি কামনা করছিলাম, কারণ বিশ্বনাথের পুলিশ একা সম্ভব না, এখানে প্রচুর মারামারি চলতেছে। প্রায় গাড়ি আসতেছে না, গাড়ি তো বহু সময় থেকে আটকানো আছে আটকাল আছে, কিন্তু অবস্থা তো হ্যাঁ বলেন। ছবি তো নেওয়া যাচ্ছে না ভাই, ছবি নেওয়ার মতো কোনো পজিশন নাই। আমি শুধু লাইভটা দিচ্ছি অন্ধকার থেকে, এই কথাগুলো শুধু বলছি। আর এই যে বাড়াবাড়ি ভাঙাভাঙি চলতেছে এটার আওয়াজ শুধু লাইভে যাচ্ছে বুঝছেন নি। ছবি নেওয়ার কোনো সুযোগও নাই এবং অন্ধকার আছে, লাইট বাইট সব ভাঙা সব বন্ধ বুঝছেন। হ্যাঁ মানে অসহায় কি মানে কোনো নিরাপত্তা নেই মানুষের এরকম অবস্থা। এবং হ্যাঁ লাগছে ওই যে বাস পয়েন্টে টুল নিয়ে টুলের সাথে এক পক্ষ নিচে এটা মিজারগাঁও গ্রাম, তারা এক পক্ষ নিচে মিজারগাঁও গ্রাম, এটা বিশাল বড় একটি গ্রাম এই এলাকার মধ্যে। আর আরেকটা পক্ষ হচ্ছে পাঁচগাঁও না বলে পাঁচগাঁও বলেনি লামাগাজি পাঁচগাঁও। হ্যাঁ 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 তো এই যে অবস্থা মানে এখন পর্যন্ত কি তুমি কি পুলিশ আসতেছে নি যথা কি সিলেট থেকে সাজোয়ান আসতেছে না মিজারগাঁও এই দুই পক্ষের সংঘর্ষ মানে পাঁচগাঁওয়ে তারা মিজারগাঁও হ্যাঁ মিজারগাঁও তারা তো অনেক বড় গ্রাম, তারা একা। আর এদিকে পাঁচগাঁও মানে 5টা গাঁওয়ে মিললে তারা একটা পঞ্চায়েত না, এই পঞ্চায়েত। তবে এখন পর্যন্ত শাহিন ভাই এখন পর্যন্ত অনেক লুটপাট চলতেছে, এটা দোকান ভাঙ্গা শাটার ভাঙ্গা গাড়ি ভাঙ্গা অনেক কিছু হচ্ছে বুঝছেন না। বাইপাস কোনো রোড নাই, আপনারা মোটরসাইকেল নিয়ে তো রাতের বেলায় হয়তো রাস্তাটা মোটরসাইকেল নিয়ে আসতে পারেন, বাইপাস কোনো রোড নাই, আসতে হলে এভাবেই আসতে হবে।
না ফোন আছে আর লাইভও আমি পেজে লাইভও আছি, ইউটিউবেও আছি। যদি নাও ধরি তাহলে ওটা হামাইলে বুঝতে পারবো। আমি বয়স দিলাম শুধু অন্ধকারও, বুঝছেন নি? ওকে ওকে ভাই, ওকে। যাই হোক, অনেক সংবাদকর্মীরা কল দিচ্ছেন বারবারই, অনেক কল ধরছি, তাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি। আর অনেকভাবেই কিন্তু মোটামুটি এখন আওয়াজটা কিছু কম শোনা যাচ্ছে। এবং আমরা খবর পেলাম যে আরেকজন সংবাদকর্মী তিনি বলছেন যে সিলেট থেকে অনেক দায়িত্বশীলরা, পুলিশ সম্ভবত দাঙ্গা পুলিশ আসছে বললেন। তো এই যে দেখেন এদিকেও দিছে, দেখছেন? মানে নিরাপদ নেই, এখানেও নিরাপদ নেই। আমি একটা বিল্ডিংয়ের পিছে আছি, এরপরেও নিরাপদ নেই। হ্যাঁ, বাসজারের নিচেও নিরাপদ নেই, এদিকেও মানে ইট পাক্কেলের ঢিল এসে পড়ছে। তা আমি বুঝতে পারতেছি না যে এত মানে কি বলবো, যে অতিরিক্ত একটা জিনিস হয়ে যাচ্ছে, মানে যার শেষ নেই। তবে আসলে শেষ পর্যন্ত কি হবে জানি না। আইনশৃঙ্খলা বাহিনী এদিকে সুনামগঞ্জ রোডের দিকেও অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেদিকেও কিন্তু অনেক ভাঙচুর চলতেছে, এদিকেও চলতেছে। তবে সবাই কিন্তু এলাকার মানুষ। দেখেন রাস্তার মুখে উবাদ তারা তো 25 জন নিয়ে নিছে। বুঝতে পারতেছি না, আপনারা লাইভটা শেয়ার করেন, যারা আছেন একটু শেয়ার করেন। অবস্থা খুবই খারাপ, প্রায় 2-2.5 ঘন্টা হবে না, 2-2.5 ঘন্টা থেকেই মারামারিটা চলছে এখানে। আমরা যতটুকু জানলাম যে টুলের চাঁদা নিয়ে, সম্ভবত গাড়ির না, টুলের, যতটুকু জানেছি টুলের চাঁদা নিয়ে এক পক্ষ হয়ে গেছেন মিজারগাঁও গ্রাম, আর অন্য পক্ষ পাঁচগাঁও, মানে 5টি গ্রামে একটি পঞ্চায়েত। এই পাঁচগাঁও না, পাঁচগাঁও। এই তো এই দুই পক্ষের মধ্যে কিন্তু চলছে। তবে এখনও দখল পজিশনে আছেন মিজারগাঁওয়ের যারা আছেন, তারা পয়েন্ট দখল পজিশনে আছেন এখন পর্যন্ত। পুলিশও আসছেন, তবে এদের দ্বারা সম্ভব হচ্ছে না। দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু খেয়াল করেন। জেলা পুলিশ সুপার মহোদয়, চিন্তা কি চিল্লাইয়া 2-4 চিল্লাই কিচ্ছু করতে পারতে না, বুঝছো? বরং সব বিভাগও বলো ও ফাললে তোমরা যেটা ওবাইতে যায় না বাইরে, ওবাইতে গেল না 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 ওবাইতে মারবো আরে ওবাইতে পারবো ওর মার্কেটের উপরে দিয়ে মালে ডাইরেক্ট আইবো না। রাত্রে এটা দেখাও এটা অত ইউটিউবটা ফায়া কইবা এটা। প্রিয় দর্শক, আমরা চাচ্ছি আপনারা ভিডিওটি শেয়ার করেন। কারণ যত সময় যাচ্ছে ততই কিন্তু এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। রাস্তা বন্ধ রয়েছে, সিলেট সুনামগঞ্জ সড়ক রাস্তা বন্ধ। আমরা কিন্তু অন্ধকারে শুধু বয়সই দিচ্ছি এই কারণে যে কখন যে দায়িত্বশীল আইনশৃঙ্খলা বাহিনী এসে এটা নিয়ন্ত্রণে নেবেন। আমরা এই আশাটার জন্য কিন্তু এই লাইভগুলো করছি ভাই। দয়া করে ভিডিও যারা ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, আপনারা শেয়ার করেন, দ্রুত গতিতে শেয়ার করেন। আপনারা সবাই দেখেন যে কি অবস্থা এখানে। সুনামগঞ্জ সড়কের দিকেও মিজারগাঁওর যারা আছেন তারা কিন্তু একদম সুনামগঞ্জ সড়কের দিকে অনেক জায়গায় এসে গেছেন। মোটামুটি এদিকে আপনারা বিশ্বনাথের রামপাশা রোডও তাদের দখলে রয়েছে, আমরা যতটুকু এখান থেকে বুঝতে পারছি। এবং এদিকে ইসলামী ব্যাংক যেটা আছে, ইসলামী ব্যাংকের সুনামগঞ্জ রোডের দিকে হ্যাঁ টিয়ারসেল চলেননি। যাই হোক, পুলিশ প্রশাসন এবং তারা সম্ভবত টিয়ারসেল চলছে, গেছেন নি করি আমার মনে চলছে। হ্যাঁ, টিয়ারসেল চলছে, আপনারা দেখেন টিয়ারসেল চলছে। হ্যাঁ, যাই হোক, আসলে নিরাপদ নেই মানুষের। কি অবস্থা ভাই, কি বলবো, বলার কিছু নেই। সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি বাস পয়েন্টে এই ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। মানুষের মানে আতঙ্কের শেষ নেই, ক্ষয়ক্ষতির শেষ নেই। মানুষের কখন যে কি হয়, এই যে অন্ধকারে অনেক ইট পাক্কেল দিচ্ছে। হ্যাঁ, লাইটটা বন্ধ করুক।
অনেক ইটপাক্কেল চলছে অন্ধকারে, কিন্তু কার মাথায় কিভাবে পড়ে খেয়ে আঘাতপ্রাপ্ত হয়ে জীবন দিতে হয় একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ তাআলা যেন এটা রক্ষা করেন, আমরা সবাই দোয়া করব আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেব। আমি আসলে শুধু অন্ধকার ছাড়া কিছু দেখাতে পারছি না, দুঃখিত, কারণ আমার নিজের নিরাপত্তা নেই, কারণ চতুর্দিক থেকে ইটপাক্কেলের ভিড় আসতেছে। তা আপনারা যারা আছেন একটু খেয়াল করেন আর সাথে থাকেন। হ্যাঁ, আইনশৃঙ্খলা বাহিনী আসেনি। এই যে দেখেন আমি চলে আসলাম একদম কাছাকাছি। যাই হোক, আপনারা দেখেন আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। মোটামুটি সম্ভবত আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারীরা এসেছেন, এখানে টিয়ার সেল সম্ভবত দিচ্ছেন। পুলিশ আইসিনি, পুলিশ তারা মার খাটা আন্দার নি। আল্লাহ তাআলা যেন রক্ষা করেন, আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। এই ভয়াবহ পরিস্থিতি ভাই লামাখাজিতে, ভয়াবহ পরিস্থিতি। প্রায় 2-3 ঘন্টা থেকে রাস্তা বন্ধ, 2-3 ঘন্টা থেকে রাস্তা বন্ধ। আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। আইন শৃঙ্খলা বাহিনী সবার সহযোগিতা কামনা করছে। আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করেন, সবাই এই ভিডিওটি শেয়ার করেন দয়া করে। হ্যাঁ, হ্যালো হ্যালো, যারা আছেন লাইভে যারা আছেন, আমার অনেক সংবাদকর্মী ভাইয়েরা আমাকে কল দিচ্ছেন, কলে কথা বলতে পারছি না। আপনারা দয়া করে একটু শেয়ার করেন আর সবাইকে দেখার সুযোগ করে দেন ভাই। এই যে ভয়াবহ পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী আছেন মোটামুটি, হয়তো এখন নিয়ন্ত্রণে আসতেছে। আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমরা আছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন, দয়া করে একটু শেয়ার করেন। আমি কথাগুলো বলার চেষ্টা করছি যে সিলেটের পুলিশের সহযোগিতা প্রয়োজন, এবং যারা আছেন বিভিন্ন জায়গা থেকে শেয়ার করে এখানে দায়িত্বশীলরা হয়তো পুলিশ আইসেন এখন, পুলিশ আগে একবার আইয়া ধরে গেছে, এখন কি লাগে হইলো, এখন কি ওই আপনার জিওর হ্যাঁ র্যাব কি আইসেনি? না আমি তো আসি ভাই, আমি তো অন্ধকার ছাড়া, আমি তো ওই যে এখন পর্যন্ত ওসি আহত হাসপাতাল, এটা খবর পাইছেন আপনি? ছবি তো কোনোভাবে লওয়া যান না, খালি লাইটের আলো বুঝছেন নি? আর তো ইটপাক্কেল মারা ওর চতুর্দিক থেকে ভাই, বুঝছেন নি? জালালাবাদ তো সুদৃষ্টি কামনা করছি, জালালাবাদের তো এখনো কোনো খবর কিচ্ছু পাইলাম না। পুলিশও তো দেখছেন না, হয়তো সামনের দিকে পুলিশ আসেনি। আমরা ভিতরে আসলাম, পুলিশ তো ওই যে পুলিশ নাকি তারা, এরা পুলিশ ও বিশ্বনাথর পুলিশ বোধহয় আছে, সোনা থেকে পুলিশ এসে বিশ্বনাথর পুলিশ আছে, কিন্তু জালালাবাদের আছে কিনা জানতে পারলাম না, বুঝছেন নি? তবে আচ্ছা, তবে জোর দরকার ভাই, মানে পুলিশ আরও দরকার, বুঝছেন নি? বেহাল অবস্থা এখানে। যাই হোক, অনেক সংবাদকর্মী ভাইয়েরা তথ্য জানতে চাচ্ছেন, লাইভে আছি, শেয়ার করেন, তারা যেন তথ্যটা জানতে পারে। দয়া করে আপনারা একটু আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। না এটা তো জানা হ্যাঁ, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আসলে অনেক ইটপাক্কেল চলছে। আপনারা দয়া করে ভিডিওটি একটু শেয়ার করেন, এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই জবাই পুলিশ যাই হোক, বিশ্বনাথের পুলিশ আসছে এবং আমরা শুধু বাইরের পুলিশ আসছে কিনা আমি বুঝতে পারতেছি না। ভাই যাবে কিনা ভাই, সিলেটের থেকে কোনো পুলিশ হয়েছিল? হ্যাঁ, খালি পুলিশ কিনা বিশ্বনাথন নেই নাকি? খুবই খারাপ পরিস্থিতি ভাই দেখা দিয়েছে, খুবই খারাপ পরিস্থিতি। আবারও কিন্তু ভয়াবহ পরিস্থিতি দেখা দিচ্ছে। আমরা একটু সরে যাই, কারণ নিরাপত্তার দরকার আছে। অনেক ইটপাক্কেল চলছে, ধাওয়া চলছে, ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আপনারা দেখেন, এই যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। শেয়ার করুন। সম্ভবত হয়তো সিলেটের পুলিশরা আসছে আমার কাছে মনে হচ্ছে, আর সিলেট থেকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা আসছে সম্ভবত।
এরা তো মনে হয় পুলিশের লোক মনে হয় সম্ভবত। আবারও ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। এদিকে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে আবারও। তো যাই হোক, আমরা চেষ্টা করছি, আমরা বলেছিলাম যে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য। বিশ্বনাথ থানার ওসি মহোদয় শুনলাম ইতিমধ্যে আহত হয়ে গেছেন, যেটা আরেকজন সংবাদকর্মী আমাকে কল দিয়ে বললেন, সেটা আমি জানি না, তিনি খবর পেয়েছেন, এটা তিনি বললেন। প্রায় 2-2.5 ঘন্টা থেকে চলতেছে, 2.5-3 ঘন্টা থেকে চলতেছে এই ঝামেলাটা। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সিলেটের ম্যাগাজিন টিভি বিষয়ে থাকেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে দেখেন কি অবস্থা, কি পরিস্থিতি দেখা দিয়েছে ভাই। এখনও অনেকের হাতে লাঠি ছুটা সব কিছু নিয়ে আসছেন, এখনও আসছেন। আপনারা শেয়ার করেন, এই লাইভটি শেয়ার করেন। প্রচুর মারামারি চলতেছে, প্রচুর মারামারি চলতেছে। এই যে দেখেন প্রচুর মারামারি, মানে নিরাপত্তা নেই, নিরাপদ নেই। এই যে দেখেন অবস্থা খুবই খারাপ। আমি বুঝি না যে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় মানে এতক্ষণ থেকে মারামারি চলছে, যদি আপনাদের সাথে বিশ্বনাথ থানার সাথে যোগাযোগ করে তো এটা কন্ট্রোল করা দরকার ছিল। একটা হাইওয়ে রোড বন্ধ, আপনারা দেখেন যে একটা হাইওয়ে রোড বন্ধ হয়ে এখানে 3 ঘন্টা থেকে প্রায় মারামারি চলতেছে। কিন্তু আমরা দেখলাম এখানে বিশ্বনাথ থানার পুলিশ আছেন শুধু, আর হয়তো সিলেটের পুলিশ আমরা দেখতে পারি। হ্যাঁ, এটা এভাবে তো এভাবে ওসি আহত নেই, তে তো ঠিকও আছে। তো আমরা এলাকার মানুষ মাইমল বাটি লাগি থাকতাম পারি নাই। আপনারা দেখছেন যে একটা, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে একজন সংবাদকর্মী সিলেট থেকে কল দিয়ে বলেছিলেন যে ওসি মহোদয় আহত, কিন্তু এখন শুনলাম যে এরাও বলছেন যে ওসি মহোদয়ের মাথা ফাটানো আছে, আঘাতপ্রাপ্ত, তিনি আহত অবস্থা আছেন। তো আমরা সুদৃষ্টি কামনা করছি মাননীয় পুলিশ সুপার মহোদয়, আপনার সুদৃষ্টি কামনা করছি, পুলিশ কমিশনার মহোদয় আপনার সুদৃষ্টি কামনা করছি। মানুষ আসলে এখানে নিরাপদ নেই, দেখেন ঘরে বাড়িতে মানুষ থাকতে পারতেছে না, এরকম অবস্থা হয়ে গেছে। মানে চতুর্দিকে সমস্যা দেখা দিয়েছে, দেখছেন এই যে মানুষ চতুর্দিকে তারা মানে। তাই আমরা আপনাদের কাছে চাই যে আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে থাকুন এবং উপভোগ করুন। এখানে এত বড় মারামারি চলতেছে, আমি এতক্ষণ থেকে লাইভ করতেছি, কিন্তু এটা কন্ট্রোল করার জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা এখনও যথেষ্ট পরিমাণ নেই। আপনারা দেখেন যে এটা এত সময় থেকে, আমি মারামারি চলার প্রায় অনেক পরেও আমি আসছি। যাই হোক, আপনারা দেখেন কি অবস্থা দেখেন ভাই, এত বড় ক্ষয়ক্ষতি, মানুষের প্রাণহানির ঘটনা ঘটে যাচ্ছে, এরকম অবস্থা শোনা যাচ্ছে, অনেকের প্রাণ চলে যাচ্ছে, এরকম অবস্থা। বিশ্বনাথের ওসি মহোদয় আহত অবস্থায় আছেন। তো এই ভিডিওটি শেয়ার করেন। আমি এই যে অন্ধকারে কথা বলছি, বিশ্বনাথ লামাখাজি বাস পয়েন্ট, এই ঠিকানাটা বারবার বলছি কেন, যাতে দায়িত্বশীলরা সিলেট জেলা পুলিশ সুপার মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয়, ডিসি মহোদয় সবার সুদৃষ্টি কামনা করছি। এই মানুষের প্রাণহানি থেকে রক্ষা করা জরুরি।
এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি প্রচুর হয়ে গেছে ইতিমধ্যে। লুটপাট হচ্ছে হ্যাঁ, লুটপাট বলার মতো না, লুটপাট হচ্ছে মানে লুটপাট হচ্ছে। হচ্ছে প্রচুর, সব দোকান ভেঙে নিয়ে সব যাচ্ছে। দোকান পাচ্ছে, সব দোকান পাচ্ছে, লুটপাট করে ফেলে। 99% দোকান ভেঙে ফেলছে। অলরেডি সব নগদ টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে। সব নিয়ে যাচ্ছে। মানে লুটপাট চলছে, দোকানপাট ভাঙা চলছে, এটা তাদের বক্তব্য। এবং হ্যাঁ, যারা আছেন এটা শেয়ার করেন। আর আমার কি বলবো, লামাখাজি বাস পয়েন্ট বারবারই বলছি এই কারণে যে বিশ্বনাথ থানাধীন এলাকা হলেও বিশ্বনাথ থানা পুলিশের পক্ষে এটা সম্ভব না। ইতিমধ্যে আমরা শুনেছি যে বিশ্বনাথ থানা পুলিশের ওসি মহোদয় আহত আছেন। ইতিমধ্যে এটা ঠিক আছে নাকি? তো এটা আমরা শুনেছি তিনি আহত আছেন, কিন্তু মাথা ডিল পড়ছে। তো আমার মনে হয় যে বিশ্বনাথ থানার সাথে যোগাযোগ করা জেলা পুলিশের দরকার, এবং সিলেট থেকে যদি পুলিশ না আনা হয়, আমি প্রথম থেকেই বলছিলাম যে জালালাবাদ থানা পুলিশের সহযোগিতা কামনা করছিলাম। এর আগেও অনেকবার দাঙ্গা বাহিনী এরকম মার না, মানে আমাকে তো কল করে বলা হয়েছিল যে আসতেছে সিলেট থেকে দাঙ্গা বাহিনী বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থারা, কিন্তু এখন পর্যন্ত তো আসলে তার কোনো সুরাহা পাওয়া যায়নি। কারণ এভাবে এটা কন্ট্রোল করা যাবে না। আইন শৃঙ্খলার মধ্যে থেকে যেভাবে কন্ট্রোল করার প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে। কারণ এই রকম অবস্থা যে এখানে আপনারা এসে যে শুধু হাত দিয়ে বা ক্ষুদা দিয়ে সরিয়ে দিবেন মানুষ, এরকম অবস্থা এখানকার নেই। এখানে একমাত্র আপনারা আইনের ভিতরে থেকে যতটুকু করার প্রয়োজন, বড় মারামারি যেগুলো যেভাবে বন্ধ করেন সেগুলো নিয়ে আসতে হবে। একা কোনোভাবেই সম্ভব না, একা কোনোভাবেই সম্ভব না। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার ভাই বন্ধুরা, এই যে মানুষের কল্যাণে মানুষগুলোকে রক্ষা করার স্বার্থে আপনারা ভিডিওগুলো শেয়ার করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর আমি আমার দায়িত্বশীল যারা আছেন বারবারই বলছি যে এখানে যে ঘটনাটি ঘটছে, টুলের টাকা নিয়ে, টুলের পয়সা নিয়ে, টুল প্লাজার পয়সা নিয়ে এক পক্ষ মিজারগাঁও পক্ষ ধরেছেন, যেটা জানলাম যদি ভুল না হয়, আর অন্য পক্ষ হচ্ছে পাঁচগাঁওয়ের যে পঞ্চায়েত আছে, এই দুপক্ষের মধ্যে কিন্তু এই ঝামেলাটা চলতেছে। তবে এখন পর্যন্ত পয়েন্টটা মিজারগাঁও গ্রামে নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন অনেকেই। আপনারা লাইভটি শেয়ার করেন, যারা আছেন লাইভটি শেয়ার করে দেন। এটার শেষ কখন হবে এখনও বুঝতে পারতেছি না, তবে অনেক দোকানপাট শাটার লুটপাটের অনেক বিষয়গুলো উঠে আসছে, এবং আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে দোকানপাট প্রচুর পরিমাণ ভাঙচুর চলতেছে, গাড়ি ঘোড়া অনেকও ভাঙচুর হচ্ছে। পয়েন্ট তো মানে পয়েন্টে যারা আছে কেন মিজারগাঁও নেই, মানে তাদের দখলে পয়েন্ট। বাজার বলতে নিচ বাজারও নেই, দোকান লুটপাট হয়ে গেছে না। মাল নিতেছে মনে হয় পুলিশের খেয়াল গেছে মনে হয়। মানে ভাঙ্গি ভাঙ্গি মালের কিনে মানুষ দেখলে এটাই পুলিশেও চিন্তা করতে পারেন না। মিনাল আমরা শুনছি অনেক বাঁশি একসাথে বাজছে, সম্ভবত পুলিশ সদস্য সংখ্যা বাড়ছে। অনেক অবস্থা আমরা আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি। এই যে ভাই এত সময় থেকে মারামারি চলতেছে, এটা একদম কি শেষ কোথায় জানি না। আর এখন পর্যন্ত কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে একমাত্র আল্লাহই বলতে পারবেন। তবে ইতিমধ্যে বিশ্বনাথ থানা পুলিশ ওসি মহোদয় আহত শোনা গেছে, এবং এখন বাঁশিতে বোঝা যাচ্ছে যে অনেক পুলিশরা এসেছেন।
তবে সিলেট থেকে কোনো পুলিশ যুক্ত হয়েছেন কিনা এখন পর্যন্ত জানি না। তবে অনেকেই আশা করছিলেন, কামনা করছিলেন যে জেলা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি কামনা করছিলেন যে সিলেট থেকে যেন পুলিশের সংখ্যা বাড়ানো হয়, যাতে এটা কন্ট্রোলে নিয়ে আসা হয়। কারণ এই রাতের বেলায় যে মারামারিটা শুরু হয়েছে, এটা একটা বেহাল অবস্থা দেখা দিয়েছে। এটা টিয়ার গ্যাস সম্ভবত পুলিশের একটা আমরা দেখছি যে পুলিশের সংখ্যা সম্ভবত বাড়ানো হয়েছে, তাদের টিয়ার গ্যাসের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এই আমরা সরাসরি আপনাদেরকে সহযোগিতা করছি, আপনারা সহায়তা করেন এবং পুলিশের লোকেরা এখানে এসেছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রচুর পরিমাণ এখানে পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা পুলিশরা আসছেন এখানে, আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। মোটামুটি একটা নিয়ন্ত্রণে আসছে এখন, অনেক পুলিশ সদস্যরা এসেছেন। পুলিশের সদস্যরা, প্রচুর সদস্যরা আছেন, তারা এদিকে আপনারা দেখেন, তারা এদিকে গেছেন এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন। পুলিশ এই যে মারামারি সরাসরি ভাই, এটা একমাত্র আল্লাহই রক্ষা করতে পারেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছি। সর্বশেষ তারা এসেছেন। প্রথম দিকে সংখ্যা কম থাকলেও তাদের পক্ষে সম্ভব হয়নি এটা কন্ট্রোল করা, কিন্তু এখন সংখ্যা অনেক বাড়ছে। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের মেগাজিন টিভি থেকে সরাসরি। প্রচুর লুটপাট ভাঙচুর হচ্ছে চতুর্দিকে। প্রচুর লুটপাট ভাঙচুর, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের মেগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সহায়তা করে এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। অনেক গাড়ি ভাঙচুর হয়েছে, আপনারা দেখুন গাড়িগুলোর গ্লাস সব ভাঙচুর, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দেখেন, অনেক ক্ষয়ক্ষতি, অবস্থা খুবই খারাপ। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ভাঙচুর লুটপাট হয়েছে। সরাসরি অবস্থা খুবই খারাপ দেখা দিয়েছে ভাই, এরকম অবস্থা সরাসরি লুটপাট ভাঙচুর। আপনারা দেখেন কী পরিমাণ ভাঙচুর হয়েছে, দেখছেন মানে কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা একমাত্র আল্লাহই জানেন। এবং মানুষের ক্ষতি হয়েছে কিনা এখনও বলা যাচ্ছে না। আমার সামনে একটা সিএনজি আছে, এখানে বেশ কিছু সিএনজি গাড়ি আছে এবং অনেক মোটর বাইক আছে যেগুলো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, একদম অন্ধকার হয়ে আছে সব। বিদ্যুতের লাইন, বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। সরাসরি অনেকে অনেকভাবে মিছিল করছেন, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। শেয়ার করুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। আজকের এখানে পুলিশ এসেছেন এবং কঠোর একটা ব্যবস্থা নিয়েছেন ইতিমধ্যে, তবে কন্ট্রোল করার চেষ্টা করছেন তারা। আসলে এই যে এত বড় সমস্যা, এটা যেন আল্লাহ তাআলা রক্ষা করেন।
এত বড় একটা সমস্যা দেখা দিয়েছে, না জানে কার কোন সমস্যা হয়, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না। সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ তাআলা যেন নিরাপদে রাখেন, এটাই কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। চেয়ার গ্যাস ছাড়ছে, চেয়ার গ্যাস দিচ্ছে পুলিশ, এবং কোনো কিছুই কিন্তু কোনো কিছু দিয়ে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। বারবারই কিন্তু তারা আসছেন, এই নাকি উঠে দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে ইসলামী ব্যাংকের একটি শাখা আছে, এটারও গ্লাস ভাঙা, আর সামনের দিকে গেলে তো আরও প্রচুর ক্ষয়ক্ষতি। এই যে সিএনজিগুলো ভাঙা, এখানে দোকানপাট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি। তবে এখন পর্যন্ত মানুষের অবস্থা কি এখন পর্যন্ত জানা যায়নি, তবে আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন। আমরা এই প্রার্থনা ছাড়া তো আর কিছু করতে পারবো না, যেহেতু দীর্ঘ সময় থেকে মারামারি হয়েছে এবং এখানে অনেক মোটর বাইকগুলো যাচ্ছে, সম্ভবত গাড়িগুলো ছেড়ে দিয়েছেন। লাইনটা ক্লিয়ার করা হচ্ছে কিনা বুঝতে পারতেছি না, যে লাইনটা সম্ভবত ক্লিয়ার করা হয়েছে, এটা আমরা আপনাদের কাছে। এবার গীতা দড়ি আনেননি, আমরা সরাসরি আছি বিশ্বনাথের লামাখাজিতে। লামাখাজির বেহাল পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন পুলিশের দায়িত্বশীলরা আছেন, পুলিশের দায়িত্বশীলরা আছেন, এবং অনেক পয়েন্টের যে বেহাল পরিস্থিতি দেখা দিয়েছে সেটা আপনারা দেখেন। না দেখলে এটা বিশ্বাস করবেন না যে কি পরিমাণ কি ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আপনারা একটু দেখেন কি ক্ষয়ক্ষতিটা হয়েছে এখানে। এই যে অনেক ফল ফুল সব নিচে গেল, অনেক মানুষ কিস্তি তুলে ব্যবসা বাণিজ্য করছিল, লোন নিয়ে করছিল, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ। যাই হোক, অবশেষে বিশ্বনাথ থানা পুলিশের সহযোগিতায় হয়তোবা এখানে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। আমরা আপনাদেরকে সেই দৃশ্যটি উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যারা আছেন এই ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখেন কিভাবে দোকানপাট ভাঙা হয়েছে, লুটপাট করা হয়েছে। দেখেন এই যে গাড়ি ঘোড়া সব কিন্তু ভাঙা, দেখছেন প্রচুর ক্ষয়ক্ষতি, লুটপাট হয়েছে প্রচুর পরিমাণ। এখানে ক্ষয়ক্ষতি লুটপাট প্রচুর পরিমাণ হয়েছে। আমরা আপনাদের কাছে এটা সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা আছি ইনশাআল্লাহ, অবশেষে পুলিশের সহযোগিতা এটা নিয়ন্ত্রণে আসছে। আমরা সেটাই কিন্তু সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। বন্ধুরা, এত বড় মারামারি, এত সময় থেকে মারামারি হয়েছে, এত লুটপাট, দোকানপাট ভেঙে চুরমার, সব দোকানপাট ভেঙে চুরমার। আপনারা দেখেন কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এখানে দেখেন আমরা আছি সরাসরি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আজকের এই সরাসরি লাইভটি, যেখানে ঘন্টার পর ঘন্টা মানে ভাঙচুর, ঘন্টার পর ঘন্টা মারামারি। এটা দেখেন এদিকে ব্যবসা প্রতিষ্ঠানের সব জিনিসপত্র ভেঙে একদম চুরমার করা হয়েছে। এই দেখেন একদম চুরমার। আপনারা আসেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে সরাসরি এই ভয়াবহ পরিস্থিতি উপভোগ করুন। এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে যে ভবনটি আছে আপনারা দেখেন কি ভাঙচুর হয়েছে। দেখেন এই ভবনগুলোর গ্লাস, দরজা অনেক কিছু ভাঙচুর হয়েছে। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি। এই যে দেখেন কীভাবে ভাঙচুর করা হয়েছে জিনিসপত্র, এখানে দোকানপাট সব সব ভাঙচুর না। এখানে দেখেন কিভাবে মানে ক্ষয়ক্ষতির সংখ্যাটা হয়েছে, কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। এই যে লুটপাট হয়েছে আপনারা দেখেন, এগুলো অনেক লুটপাট হয়ে গেছে, অনেকগুলো লুটপাট হয়ে গেছে মালামাল। আপনারা দেখেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে তো অনেক দোকানপাট সব শেষ, ভেঙে ভাঙচুর করে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত, অনেক ক্ষয়ক্ষতি, অনেক কিছু হয়েছে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের সাথে আছে, আপনারা থাকুন আমাদের সাথে। বিশ্বনাথ থানা পুলিশ মহোদয় বা দায়িত্বশীল যারা আছেন তারা এসেছেন, অবশেষে এসে তারাই কিন্তু তাদেরকে সহযোগিতা করে আজকের এই বিশাল অবস্থার
নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এই যে ভয়াবহ পরিস্থিতি সেটা এই মুহূর্তে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আপনারা দেখেন সরাসরি আমাদের লাইভটি, আমরা সরাসরি আছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ নিয়ে। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন আর শেয়ার করুন আমাদের ভিডিও। সরাসরি এই দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা বন্ধ ছিল লাইন, এখন লাইনটি চালু করেছেন পুলিশ এসে। মোটামুটি লুটপাটের তো অবস্থা খারাপ, লুটপাট অনেক হয়েছে। এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব ভেঙে চুরমার। হ্যাঁ, গাড়ি উড়ি সহ নাইনি, সব শেষ। কি পরিমাণ অবস্থা হয়েছে দেখেন, দেখেন মালামালের যে অবস্থা আছে সব শেষ, সব শেষ। বিশ্বনাথ থানার পুলিশ এসে এটাকে নিয়ন্ত্রণে এসে রাস্তার যে ইট পাটকেলগুলো ঢিল দেওয়া হয়েছে সেটার অবস্থা দেখেন আপনারা। তাই সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের লাইভটি শেয়ার করুন। অবশেষে পুলিশ প্রশাসনের লোকেরা এসে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এত মারামারি হয়েছে, এত ভাঙচুর, এত লুটপাট, এত কিছু হয়েছে যা বলার বাইরে। এই যে দেখেন এখানে একটা বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এটার অনেক কিছু নাই, এটা অনেক কিছু নিয়ে গেছে। এদিকে আপনারা দেখেন যে কী অবস্থা, একটা দোকানও কিন্তু ভালো নেই, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা সরাসরি আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আপনারা দেখেন। বিশ্বনাথ থানা পুলিশ আছেন এখানে এবং হয়তোবা তাদের মধ্যেই তারাই কিন্তু এটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এখানে যেটা আমরা শুনেছিলাম যে বিশ্বনাথ থানার মাননীয় ওসি মহোদয় আহত আছেন আর তিনি হাসপাতালে আছেন। ওসি মহোদয় আহত হয়ে তিনি হাসপাতালে আছেন। ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে ওসি মহোদয়কে নেওয়া হয়েছে। তিনি আঘাতপ্রাপ্ত। আর ক্ষয়ক্ষতি সেটা দেখা গেছে না। মানুষের এই ধরনের। যাই হোক, আপনারা দেখেন যে কীভাবে এখানকার ভাঙচুরে রাস্তার অবস্থা দেখলে বা এই দোকানপাটের অবস্থা দেখলে বোঝা যায় যে এখানকার কী পরিস্থিতি দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা দেখেন আজকের এই ভয়াবহ পরিস্থিতির অবস্থাটা। এই যে দোকানপাট, অনেক দোকানপাট ভাঙচুর হয়েছে, এগুলো ছাটার মাটার অনেক কিছু দেখছেন। হ্যাঁ, শাটার গুলো কোনটা ভাঙছে? শাটার অনেক মানুষ, অনেক বাবা আহত আছেন, অনেক লুটপাট হয়েছে। আপনারা দেখেন বিশ্বনাথ থানার ওসি মহোদয় আহত আছেন এবং বিশ্বনাথ থানা পুলিশের চেষ্টায় কিন্তু তারা এই ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং অনেক দোকানপাট ভাঙচুর, ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণ। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখেন একদম বেহাল অবস্থা, রাস্তার দিকে তাকালে বোঝা যায় যে কি অবস্থা হয়েছে। দেখেন একদম অবস্থা খুবই খারাপ অবস্থা। একদম রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ। দেখছেন সরাসরি আমরা আছি, দীর্ঘ সময় থেকে আমরা এই যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতির কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে বিশ্বনাথের লামাকাজি বাস পয়েন্ট এলাকার যে পরিস্থিতি দেখা দিয়েছে, দুটি পক্ষের মধ্যে পাঁচগাঁও এবং মিজারগাঁওয়ের মধ্যে যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে সিলেট বিশ্বনাথের ওসি মহোদয় আহত হয়ে তিনি হাসপাতালে আছেন এবং শেষ পর্যন্ত বিশ্বনাথ থানা পুলিশ বিভিন্নভাবে তাদের আইনের ভিতরে থেকেই তারা তাদেরকে থামানোর চেষ্টা করেছেন এবং এই যে ভয়াবহ পরিস্থিতি যেটা ছিল সেটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। তবে প্রত্যেকটি দোকানপাটের শাটারে আঘাত করা হয়েছে। দেখছেন
প্রচুর দোকানপাট ভাঙচুর, ক্ষয়ক্ষতি প্রচুর, ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি তুলে দিলাম। আমরা এক পুলিশ সদস্যের কাছ থেকে জানলাম যে বিশ্বনাথ থানার পুলিশরাই কিন্তু তারা এসে একটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এই যে আছেন তাদের সহযোগিতায় কিন্তু এটা নিয়ন্ত্রণে এসেছে। প্রচুর গাড়ি জ্যাম লেগেছিল, গাড়িগুলো আটকা পড়েছিল দীর্ঘ সময় থেকে, ঘন্টার পর ঘন্টা গাড়িগুলো আটকা পড়েছিল। শেষ পর্যন্ত বিশ্বনাথ থানা পুলিশের সহযোগিতায় সেটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও ছিল বিশ্বনাথ লামাখাজি থেকে এই ভয়াবহ পরিস্থিতি, যেটা প্রায় 2-2.5 ঘন্টা যাবৎ, 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টার মতো মারামারি হয়েছে। এটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অনেক সদস্যরা রয়েছেন, আমরা সেটা আপনাদের কাছে তুলে দিলাম। এবং আপনারা তো দেখেছিলেন যে শুরু থেকে কি পরিমাণ অবস্থা ছিল এই এলাকার, সেটা আমরা তুলে দিয়েছি সরাসরি। আজকের এই লাইভটি আপনারা যারা দেখছেন সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। মূলত যেটা নিয়ে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা আমরা জানলাম যে এখানে টুলের চাঁদা আদায় নিয়ে কিন্তু ঝামেলা হয়েছে এবং টুলের চাঁদা আদায় করতে গিয়ে এক পক্ষ মেজারগাঁও গ্রাম, অন্য পক্ষ হচ্ছে পাঁচগাঁও। এখানে পাঁচগাঁও, এই দুই পক্ষের মধ্যেই কিন্তু এই সংঘর্ষটা বাড়ছে। এবং এখানে দেখেন এই যে টুল প্লাজা যেটা আছে, এটা হচ্ছে টুল প্লাজা। এই টুল প্লাজা থেকেই শুনলাম যে ব্যাপারটা শুরু হয়েছে, টুলের চাঁদা নিয়ে এখানে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষটি হয়েছে। আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করলাম। লুটপাট হয়েছে নি? এদিকে দেখেন এই যে ফল ফুলের দোকান যা ছিল সব লুটপাট হয়ে গেছে। এরপরে বিল্ডিং ভাঙা, সব কিছু একদম লুটপাট হয়ে গেছে। দেখেন হ্যাঁ, এখানে তো এটা হয়েছে, তো মাল কই? মাল সারা দোকান থেকে নিচে কি মালুল কিসে গেলি সব? হ্যাঁ, দেখো বাসাই আমার কেস শুনি থাকি সারাদিনের দেখি 1 লক্ষ টাকার মাল হইব আমার দোকানের মাল তো কেউ শেষ করিয়া আটো যায় না। না না ঠিক আছে। এখনো কিন্তু ওদিকে কিছু দোকানপাট লুটপাট চলে। 1 লক্ষ টাকার মাল হইব আমার সামনে দেখো গাড়ি চলে। এই যে দেখেন অবস্থাটা দেখেন কি, আমরা গরিব মানুষ হ্যাঁ নেই দেখাই এই অবস্থা। এই যে মাল সামানা সব লুটপাট। কেস শুনি থাকি তাদের দেশের ভিতরে টাকা পয়সা যা ছিল সব শেষ, টাকা পয়সা বিক্রি টিকি সব শেষ। এই যে দেখেন এদিকে এদিকে, হ্যাঁ আপনারা দেখেন যে কি অবস্থাটা দেখা দিয়েছে ভাই, আমরা কি বলবো, বলার মতো ভাষাও নেই আমাদের। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যে লাইভটি দিচ্ছি এটা একটা দুঃখজনক ঘটনা, আমরা সেটা কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন একটু আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন, লোকেরা রয়েছেন, আপনারা একটু আমাদের সাথে রাখেন। আপনারা চেষ্টা করছি আমরা দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই লাইভটি। বিশ্বনাথের লামাখাজি বাস পয়েন্টের যে অবস্থা, প্রায় 3 ঘন্টা যাবৎ এখানে মারামারি হচ্ছিল এবং 3 ঘন্টা যাবৎ মারামারি শেষে বিশ্বনাথ থানা পুলিশের সহযোগিতা এটা নিয়ন্ত্রণে এসেছে। এবং এখানে আপনারা জানেন, হয়তো অনেকে আমরা বলে দিয়েছি যে বিশ্বনাথ থানার ওসি মহোদয় ইতিমধ্যে আহত অবস্থায় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সম্ভবত আছেন। তো সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দীর্ঘ সময় থেকে এই সিলেট সুনামগঞ্জ সড়ক বন্ধ ছিল এবং পুলিশ এসে এটাকে স্বাভাবিক করে দিয়েছেন ইতিমধ্যে। তো সরাসরি আজকের এই লাইভটি আমরা আড়াই ঘন্টা যাবত এই সংঘর্ষ হয়েছে। 2.5 ঘন্টা মানে কিসের জন্য হইলো এটা জানেন? বাসের টুল লইয়া মনে হয়, বাসের টুল লইয়া, হ্যাঁ মানে বাসের টুল লইয়া ঝামেলা, বাসের টুল লইয়া না ঝামেলা, টুল লইয়া ঝামেলা, টুল মানে বাসের গাড়ির টাকা লইয়ান নাকি তা? ভাই আমি নামাজ আসলাম যে সময় তোকা তুলু করছে না তারা, তখন আমি নিচে যাওয়ার বাদে এখন দেখছি যে কয়েকটা মানুষ নিজার গাঁও
এটা লাঠি ছোটা গিয়া অনেক ঠুকা তখন আমি মনে করলাম যে আরো জন জিজ্ঞাসা করলাম যে এই সমস্যাটা কিটা আরো জন উঠা করলে বাসে মারামারি হয়েছে তখন আমি দেখলাম যে আমি আমার জানো নিরাপত্তা নাই কারণ আমরা তো ওই সাইডের মানুষ তারা লিখে যাবে এমন এরপরে আমি ইবাই দিয়ে আইতাম চাইছিলাম আমি ওই জায়গা থেকে আমি ফিরে গেছি আবার গিয়ে আমি গাং বাড়ি দিয়ে যা ওবাই দিকে গেছি আমরা মানুষ মানে অন্যদলা এর বাদেও তারা আইসে ওবাই দিকে উঠেছে আমরা ওবাই দিকে উঠেছি ও মাই ওখান থেকে মায়ের শুরু তখন বিস্তারিত ঘটনা কিতা লই হয়েছে কইতাম পারি না কতটুকু জানি আমার তো শুনো টাঙ্গাইলের মানুষ আছি হ্যাঁ বিদাগাইয়া মানুষে বাস দিছে দেওয়ার কারণে ওই মানুষ মানে পিক দিছে আর কি মানুষ টাঙ্গাইলের মানুষ কিতা মানে জনি ও টুলবা গাড়ি গাড়ি টুল লইয়া নি গাড়ি টুল লইয়া মেইন ঘটনা তুলতে কি টুলতা কি না নি? ঘটনা তুলতে কি যাই হোক এই টুলের টাকা নিয়ে কিন্তু মিজারগাঁও গ্রামবাসী একটা পক্ষ নিয়েছেন আর এদিকে পাঁচগাঁও গ্রাম পাঁচগাঁওয়ের একটা পঞ্চায়েত আছে সম্ভবত না এই পঞ্চায়েতের মধ্যে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা এই ঝামেলাটা হয়েছে একদম প্রায় সম্ভবত 8টা থেকে সম্ভবত শুরু হয়েছে এই মারামারিটা 8টার দিকে শুরু হয়েছে এবং এখনও কিছুক্ষণ আগে এটা বিশ্বনাথ থানা পুলিশের চেষ্টায় তারা হয়তো এটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তবে 15 মিনিট হবে তবে ইতিমধ্যে তবে ইতিমধ্যে এটা অনেক লুটপাট হয়ে গেছে এটা অস্বীকার করার কিছু নেই অনেক লুটপাট হয়ে গেছে বুঝলাম না বা আমি তো ফেলাতে গিয়ে অনেক লুটপাট হয়ে গেছে দোকানপাটের অনেক লুটপাট হয়েছে আপনারা দেখেন মাল সামানা সব শেষ কেশ বাস্ক সহ সব নিয়ে গেছে লুটপাটের ঘটনা ঘটেছে অনেক বেশি এই যে এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট আছে এবং গাড়িগুলোর অনেক ক্ষয়ক্ষতি আছে অনেক গাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে অনেক ক্ষয়ক্ষতি আছে গাড়িগুলোর আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি যারা আছেন যাই হোক এই যে দেখেন এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেটা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা তো প্রায় মারামারি শুরু থেকেই প্রায় আছি আমরা এবং কাছাকাছি আসা যায়নি তার মানে যেটা আমরা বলেছিলাম দেখেন রাস্তার দিকে তাকালে কিন্তু আপনারা বুঝতে পারেন যে কী ক্ষয়ক্ষতিটা হয়েছে এবং অনেক গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে দোকানপাট লুটপাট বিল্ডিং ভবন অনেক কিছুর ক্ষয়ক্ষতি হয়েছে এই যে দেখেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা না যাই হোক আমি তো আছি অনেক সময় থেকে হ্যাঁ বলো তো হ্যাঁ এই বুঝুন ওটা তো মামা আমরা একটু আপনার কাছ থেকে জানি আপনার তো এখানে মার্কেট আছে হ্যাঁ প্রশাসন আসার কজন ভাই কজন গাড়ি চলাচল প্রিয় দর্শক আমরা সিলেটের বিশ্বনাথে আছি আপনারা দেখেছেন প্রায় 3 ঘন্টা যাবৎ এখানে ভয়াবহ পরিস্থিতি থমথম ভাব দেখা গেছে এবং অনেক ক্ষয়ক্ষতি রয়েছে অনেক লুটপাটের অভিযোগও রয়েছে এবং আমরা ক্যামেরাতে দেখিয়েছি যে অনেক লুটপাট আছে তো এই মুহূর্তে যেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে আসলে এখানে ঘটনা কি ঘটেছিল এবং কি ঘটেছে এবং শেষ পর্যন্ত কিভাবে সেটা নিয়ন্ত্রণে আসা হয়েছে আমরা দেখলাম যে বিশ্বনাথ থানার পুলিশ ইতিমধ্যে আহত অবস্থায় আছেন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন বিশ্বনাথে যতটুকু জানলাম যে তিনি আহত অবস্থায় আছেন তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই এখানে তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে কত সময় পর্যন্ত মারামারি হয়েছে এবং কত সময় পর্যন্ত মারামারি হয়েছে এবং এখানে ক্ষয়ক্ষতির অবস্থা কি আপনার যেহেতু এখানে বিশাল একটি মার্কেট আছে হ্যাঁ ধন্যবাদ ম্যাগাজিন
হ্যাঁ, সিলেট ম্যাগাজিন, সিলেট গতি এবং আরো অনেকগুলো চ্যানেল, ক্রাইম সিলেট আছে, অনেকগুলো চ্যানেল আছে, আপনি বলেন। হ্যাঁ, ৭৭ সুনামগঞ্জ আছে। হ্যাঁ, এখানে আমার মার্কেট আছে লামাদি পয়েন্টে। এখানে 62 টাকাকে কেন্দ্র করে এখানে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পর এখানে আমার মার্কেটের প্রতিটি দোকানের শাটার ভাঙ্গা হয়েছে, সেতানি হয়েছে এবং ব্যবসায়ীগুলো বিরাট ক্ষতি হয়েছে। তারা এই ক্ষতি কোনোদিন বুঝাইতে পারতো না। আমার বিরাট ক্ষতি হয়েছে। আমার সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা লুট হয়েছে, অনেক দোকানপাট লুট হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে অনেক পুরো মানুষ- পয়েন্ট জুড়েই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। পয়েন্ট জুড়ে, আমরা সারা পয়েন্ট এই যে বেজালটার মূল সূত্রপাত কারা কারা বেজালে ছিলেন, মানে কারা কারা করেছেন এটা? মানে এখানে তো দুটো পক্ষ ছিল, দুটো পক্ষের মধ্যে কারা কারা ছিলেন? আমি যতটুকু শুনেছি এখানে বাস আছে না, এখানে বাসের টাকাকে কেন্দ্র করে এখানে মারামারি সৃষ্টি হয়েছে। মানে এই বাসের টাকা নিয়ে এক পক্ষ, এক পক্ষ এটা মিজারগাঁও, মিটার আর এই পাশে এর পাশে হইলো গিয়া পাঁচগাঁও, ফাঁসকাও পাঁচগাঁও। যারা বাসে কত সময় পর্যন্ত এই মাঠটা? 4 ঘন্টা মারামারি হয়েছে। 4 ঘন্টা মারামারি। 4 ঘন্টা এই 4 ঘন্টা যাবত রাস্তা বন্ধ ছিল, রাস্তা বন্ধ ছিল, বন্ধ ছিল। সিলেট সুনামগঞ্জ রোড বন্ধ ছিল। প্রিয় দর্শক, প্রায় 3 থেকে 4 ঘন্টা যাবত মারামারি হয়েছে বিশ্বনাথের লামাখাজি বাস পয়েন্ট এলাকায়। তবে যতটুকু জেনেছি বাসের টুল দিয়ে হ্যাঁ মারাইছে তো। দেখি এরা আবার আসছে, এটা বুমটানো। আমরা মিডিয়া। তুমি দাঁড়াও, মোবাইল ইচ্ছা কার গেছে? মোবাইল মোবাইল ভালো আগে তো আমার কিছু না তো ভালো আছে। আচ্ছা, যাই হোক, আমরা আছি, আপনারা দেখছেন যে এখানে অবস্থা খুবই খারাপ। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে বোঝা যায় না যে ঘটনা কি ঘটেছে বা কি ঘটবে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখো জুদা, হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝছি না। মায়ের এখন নিয়ন্ত্রণে আছে। এখন বিশ্বনাথ থানা পুলিশ আইছে এবং বাইরের কিছু পুলিশ আইসেন, সিলেট থেকে মনে হয় পুলিশ কিছু আইছে। তা এই এখন নিয়ন্ত্রণে আছে মায়ের। না, পুরা নিয়ন্ত্রণে আছে। পুলিশ প্রশাসনের লোক আছে এখানে, কোনো অসুবিধা নাই। তারা এসে এটা নিয়ন্ত্রণ করছে। এটা আহত এখনো বোঝা যায় না, তবে এটাই সত্য। বিশ্বনাথ থানার পুলিশ তদন্ত ওসি দুজনই আহত আছেন। এই দুজনই আহত আছেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে এখানে। আপনারা দেখছেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন এবং আজকের এই ভিডিওটি সরাসরি উপভোগ করুন। সরাসরি আজকে আমাদের এই ভিডিওটি আপনারা উপভোগ করুন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছি আমরা। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সরাসরি দেখেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যে লাইভটি আপনাদের কাছে দিচ্ছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি। এখানকার যে অবস্থা এবং পরিস্থিতি সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি। আসলে অনেকে আতঙ্কে ছিলেন যে
এখানে অনেক আবার তারা আক্রমণ করলো নাকি, এই জন্য কিন্তু অনেক আতঙ্কে ছিলেন যদি আক্রমণ হয়ে যায়। এই যে ভাই কবি ভাই তোমার ফোনটা তো এটা আমি ফোন দাও। হুম। কোনো মিনিট আছে, কোনো মিনিট আছে, এক মিনিট মাথায় বলুন দোসাই। হ্যালো 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 ভাই পরে বাত আমি হলো মাইট চলে এলাম, মাঝি মাইট চলে মারি আমার দোসাই এটা লাগে আমার বোন লেগেছে কিন্তু গে ওইটা কই ও তো মই লিয়েছি কেন তোরটা লইয়া গেছিলি ও দূর মাঝে ফমাইছে কি গো এর মাঝে কাম লই লিলো আমি তো ওইটাকে লিয়েছি এটা হলো তো ভাই না মেমলা তো ভাই না তোমার তো ভাই না এর তো ভাই না আমরা কিটা করতে না সিলে সাগর ভাই যাইরাম কি হয় যাও আমার ফোনে এটা রইছে আর ভাই মানে জোরদান কালকে তুমি আবার যাওগে, তুমি যাওগে কালকে এই গান তুই লাইভ ছাড়ছ না, লাইভ ছাড়, লাইভ দে, লাইভ দে। মানুষ এই দোকানের নাম টাম কইয়া বুঝছেন নি গণেশ বইলা হয় আল্লাহ আজিম ভাই দুইটা লিয়েছি ভাই কেটা আমার এটা লইয়া গেছে হ্যালো কিছু রইছে না সিরাজের করে ও হইছিল ও কইলা নাফটা তো লাইটো পরিচয় দিও আহমদ বেরে ফোন দিছিলাম, আহমদ বেরে আমার ফোনেটা লইয়া গেছে জয় স্মার্ট যে শহীদ দেখতে শহীদ দেখা যায়নি, চোদ্দ নম্বর আছে তোমার না ও ভাই দুটা পাইছো নি মোবাইল তো জোর গেছে না ও কিতা যে ও শানপুরের আহমদ ভাই ও শহীদ ভাই একটা ফোন দাও, তুমি কই তোমার তো আসলে কোনো জনাই বেস্ট স্টেশন নাই। ও তুমি জোরে ফোন দাও, শহীদ ভাই একটা ফোন দাও, তোমরা যে স্মার্ট শহীদ তার কাছে আমার একটা মোবাইল দিছিলাম মনে ধরার লাগে লইয়া গেছি গুলির মাঝে দৌড়িয়া এটা ফোন দিয়া লইয়াই তো সমস্যা না, আমিও আছি পুলিশের কান্দার আমিও তো পয়েন্টে রাস্তার মুখো তুমি তারা রুষে ফোন দাও, আমার লাইভও দেওয়া তো লাইভ চলে আর কি না না বুঝা গেছে তো হওয়া দিয়ে হেরা ইচ্ছে মনে হয়। তো যাই হোক আপনারা দেখেন যে এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, আমরা যতটুকু চেষ্টা করেছি দেখানোর জন্য এখানে সরাসরি আমরা অনেক লম্বা লাইভে আছি এবং এখানকার অবস্থা কিন্তু ভয়াবহ অবস্থা ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বনাথ থানা পুলিশের দায়িত্বশীলরা এসে এটা নিয়ন্ত্রণে এনেছেন এবং ইতিমধ্যে বিশ্বনাথ থানার ওসি তদন্ত এবং ওসি মহোদয় সম্ভবত এখানে গুরুতর অবস্থায় আহত আছেন এবং আহত হয়ে তারা চিকিৎসাধীন অবস্থা রয়েছেন সিলেট এই এলাকার কোনো একটি হসপিটালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা যতটুকু জানলাম। তো এই মুহূর্তে রাখো তো যাই হোক এই মুহূর্তে আপনারা যারা আছেন আপনারা দেখেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়টি আমরা উপস্থাপন করলাম। অবশেষে সেটা একটু কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে, তবে এখানের ক্ষয়ক্ষতির সংখ্যাটা অনেক বেশি, এখানে যারা আছেন ক্ষয়ক্ষতির সংখ্যাটা প্রচুর বেশি এবং মানুষ এখনও কিন্তু আতঙ্কে আছে এবং আতঙ্ক আছে বলেই কিন্তু আবার হয়তো অনেকেই মনে করেছেন যে তারা আক্রমণ করেছে বলেই অনেকেই দৌড় শুরু করে দিয়েছিলেন, তবে এখন পর্যন্ত উত্তেজনা রয়েছে, কখন কি হয় এখন পর্যন্ত বলা যায়নি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণ, এখানে দোকানপাট অনেক ভাঙা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তুমি যো করো বন্ধ কোনো মিনিট আছে আমার মোবাইল নেই, আমার মোবাইল অনেক একজনে লিয়া গেছে কি কইবা দেখি পরিচিত এগো আছে ফোন দিলাম টাকা তো লিয়া গেছিল কিন্তু জ্বরটাও তো লিয়া গেছিল লাগাটা লিয়া গেছে
হ্যালো ওই তুমি আইছো নি পয়েন্টও খালি কব বেটা পয়েন্টও তো আমি কমাই দিয়া হও দেখো ফোন দিছ নি তাহলে মোবাইল আছে তাহলে আছে তো ওইখানে আছে আচ্ছা আচ্ছা যাই হোক ওকে ধরে রাখবা ধানটা গরম করে দিচ্ছে এত বাংচুর পুলিশ আওয়ার কারণে আজকে হয়তো নিরাপত্তার স্বার্থে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন দোকানপাট সব কিছু মানুষের চুরমার করে পেলাই দিছেন এত ক্ষয়ক্ষতি মানুষের ইয়া আল্লাহ আল্লাহ ছাড়া হওয়ার মতো কেউ নাই মানুষের এত ক্ষয়ক্ষতি যদি আজকে পুলিশ বাই তারা না আইতা তাহলে আজকে এত ক্ষতি তো সীমাহীন অত প্রাণহানিরও ঘটনা করতে পারতো হয়তো আমরা কিছু শুনতে পাচ্ছি আহতের সংখ্যা একটু বেশি যাই হোক আপনারা দেখছেন যে লামাখাজির যে ভয়াবহ পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এখানে লামাখাজিতে যে ঘটনাটি ঘটেছিল সেটা প্রায় দীর্ঘ 3 ঘন্টার উপরে এই ঝামেলাটা ছিল এবং আমরা শুরু থেকেই কিন্তু আপনাদেরকে লাইভে দিয়েছিলাম এবং এখানকার অবস্থা এমন ছিল যে সামনে আসার কোনো ক্ষমতাই ছিল না তারপরও কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এটা আমরা দেবো তারপরও কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কি পরিমাণ ক্ষয়ক্ষতিটা হয়েছে এবং দুঃখজনক হলেও সত্য যে এখানে ওসি মহোদয় এসে এখানে আহত হয়েছেন এবং ওসি তদন্তও কিন্তু আহত অবস্থায় আছেন সম্ভবত বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন তবে প্রায় 3 থেকে 4 ঘন্টা যাবৎ এই রাস্তাটি বন্ধ ছিল এখানে অনেক ধরনের সমস্যা হয়েছে এখানে দুটি পক্ষ নিয়েছেন যেটা একটা বাসের চাঁদা নিয়ে যেখানে বাসের টুল আদায় নিয়ে এটা কোন গ্রাম মিজারগাঁও গ্রামের একটা পক্ষ তারা নিয়েছে আর অন্য পক্ষ হচ্ছে পাঁচগাঁও এই দুটি পক্ষের মধ্যে কিন্তু এই সংঘর্ষটি হয়েছে তবে বেশিরভাগই এটা নিয়ন্ত্রণে ছিল এই পয়েন্টটা মিজারগাঁও গ্রামের মানুষের নিয়ন্ত্রণে এবং তারা বিভিন্নভাবে অভিযোগ করছেন যে মিজারগাঁও গ্রামের যারা আছেন তারা এখানে লুটপাটের সংখ্যাটা বেশি তারা ঘটিয়েছেন বলে অনেকেই এটা মন্তব্য করেছেন ইতিমধ্যে আপনারা বক্তব্যও শুনেছেন তো আজকে লামাখাজির যে অবস্থাটা আছে সেটা আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করলাম আশা করছি আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা এখানে আপনারা দেখেন যে যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি মারামারি শেষে হয়তোবা এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক গাড়িগুলোও ভাঙচুর করা হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন এটা আমরা একদম প্রথম থেকেই কিন্তু আমরা এই লাইভে আছি আপনারা দেখেন আমাদের লাইভটাও কিন্তু প্রায় 2 ঘন্টার মতো চলে গেছে 2 ঘন্টার মতো লাইভে আমরা আছি এই লাইভ শুরু থেকেই আমাদের লাইভটি চলছে তবে কি পরিমাণ যে ভাঙা চূড়া বা ইট পাক্কেল দিয়ে ঢিল মারা হয়েছে এটা মানে এই রাস্তার দিকে তাকালেই কিন্তু বোঝা যায় যে এখানকার অবস্থা কি ছিল কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল হ্যাঁ থ্যাংক ইউ আমরা যেহেতু লাইভটি দিয়েছিলাম সেই সময় হাজার হাজার মানুষ আমাদের লাইভে ছিলেন এবং তারা সেটা সরাসরি গ্রহণ করেছেন এবং আমরা বারবারই বলেছিলাম যে বিশ্বনাথ থানা পুলিশের যদি প্রয়োজন হয় তাহলে হয়তো জেলা পুলিশের সাথে কথা বলে হয়তো আরও পুলিশ সদস্যদের বাড়ানো হবে তবে শেষ পর্যন্ত বিশ্বনাথ থানা পুলিশই কিন্তু তারা এটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তবে আজকের এই যে লামাখাজির বাস পয়েন্ট এলাকার অবস্থা কিন্তু এতটা ভালো না কিন্তু অনেক দোকানপাট লুটপাট অনেক কিছুর অভিযোগ রয়েছে এখনও এটা থমথম ভাব রয়েছে উত্তেজনা বিরাজ করছে আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি আপনারা যারা প্রথম থেকে দেখতে চান আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিও আমার এটা গেল কই না না অবস্থা তো খুবই খারাপ কারণ তারা যে উলি দিয়ে আইছে এই উলিতে
তো মানুষে মনে করে যে এরা আইয়া মানে আক্রমণ করে এর লাগে আবার সবে দৌড় মারি দিচ্ছে তো কেউ নিরাপদ নেই না কেউ নিরাপদ না। বুঝছো না আমার বিল্ডিংটা তুলো তোমার বিল্ডিং তো ভাঙ্গিয়া বিনাশ তোমার ক্ষয়ক্ষতি হয়েছে নি আমার বিল্ডিং গুলা কি শেষ পান গিয়া সপ্তাহ বিল্ডিং তুমি যে বিল্ডিং তাকো ও বিল্ডিং বিল্ডিং একবারে 5 তলা পর্যন্ত একবারে প্রতিষ্ঠানের নাম কিটা রিফাত এন্ড কুং এটা গ্লাস সবগুলো কিটা ভাঙছে সব বাঙ্গা আপনারা দেখেন একবার লাইভ করতে পারেন সবগুলো বাঙ্গা একবারে গ্লাস করে আপনার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে নি না আমার দোকানের শাটারটা কিছু হয়েছে না বিল্ডিং তালা ভাঙতে পারছেন না আমার দোকানে লুট হয়ে গেল চেষ্টা করছে না তালা ভাঙতে পারছে না হ্যাঁ অন্যান্য দোকান হয়েছে যাই হোক আপনারা দেখেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি থমথমে ভাব এখনও উত্তেজনা বিরাজ করছে এখানে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা যারা আছেন তবে এখানে আমার মনে হয় নিরাপত্তার জন্য হয়তো আইনশৃঙ্খলা বাহিনী থাকার দরকার আছে বলে আমরা অনেকেই মনে করছি কারণ কখন কি হতে পারে এখনও বোঝা যায়নি এখনও তমতমে ভাব রয়েছে এই এলাকায় আমরা সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি তো যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের এই লাইভটি অনেক লম্বা একটি লাইভ দিয়েছি একদম প্রথম থেকে আপনারা ছিলেন আমাদের সাথে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ শেষ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করলাম যে এখানে এই মাইটটা নিরাপদ বা নিয়ন্ত্রণে এসেছে পুলিশের সহযোগিতায় আমরা যেখান থেকে লাইভ শুরু করেছিলাম এবং যেভাবে ছিলাম সেটা আপনারা দেখেছেন কঠিন একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম এবং কঠিন একটা অবস্থার মধ্যে আমরা সেই লাইভটি করতে হয়েছিল তা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি আমিনুল সাগর আবারও কথা হবে দেখা হবে নিরাপদ থাকবেন এখন পর্যন্ত বর্তমান অবস্থা সিলেটের বিশ্বনাথের লামাখাজির বাস পয়েন্ট এলাকায় যেটা ঘটনা ঘটেছিল বাসের টুল আদায় নিয়ে এক পক্ষ গ্রাম মেজারগাঁও আবার মেজারগাঁওয়ের সাথে পাঁচ গ্রামে একটি পঞ্চায়েত পাঁচগাঁও বলা হয় তাদের সাথেই কিন্তু এই সংঘর্ষটা ঘটেছিল তবে বিশ্বনাথ পয়েন্ট এলাকায় যে দোকানপাট আছে অনেক লুটপাটের ঘটনাও ঘটেছে এবং অনেক ক্ষয়ক্ষতি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে আর সর্বশেষ যেটা আমরা ইতিমধ্যে আহত খবর আমরা জানতে পারিনি যে কতজন আহত আছেন বা কীভাবে হয়েছেন তবে এতটুকু জানি যে বিশ্বনাথ থানা ওসি তদন্ত এবং বিশ্বনাথ থানার ওসি মহোদয় আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তো ধন্যবাদ এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফিজ হ্যালো জি ওয়ালাইকুম সালাম আচ্ছা আপনাকে জরুরি করে আলাপ এখন ডাকেন আমি একটা ঝামেলা আছি ঠিক আছে পরে কথা বলবো ঠিক আছে হ্যাঁ ওকে আইনশৃঙ্খলা বাহিনী বাস নিয়ে যেহেতু ঝামেলা ঘটেছে বাসের টুলের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলছেন আর রাস্তার অবস্থা তো দেখেন কি অবস্থা দেখছেন এত ভাঙচুর এত ইট পাক্কেল দিয়ে এত ক্ষয়ক্ষতি এখানে একটি পার্সের দোকান আছে আমরা একটু দেখাই এবং দেখছেন কি অবস্থা হয়েছে এই যে এখানকার গাড়ি এই যে বাসের যে মূল জায়গাটা আছে এখানে তাদের না এখানে দেখেন হ্যাঁ এখানে এই যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে এই যে দেখেন মোটরসাইকেল এটা দেখেন এখানে সিএনজি অনেকগুলো সিএনজি ভাঙা হয়েছে মোটরসাইকেলও ভাঙা হয়েছে তবে বিশেষ করে এই এলাকারই অনেক গাড়িগুলো যারা ঝামেলার সময় তারা গাড়িগুলো সরাতে পারেননি হ্যাঁ এখানে পাশে আরেকটি গাড়ি আছে সেটা এখনও নিরাপদ আছে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন এই যে দোকানপাটের যে ভাঙচুরের অবস্থা আমরা সেটা আপনাদের কাছে তুলছি এখানকার অবস্থার এই যে ভাঙচুর হয়েছে দোকানগুলো কোনো একটি দোকানেও কিন্তু পরিপূর্ণ থাকেনি প্রত্যেকটি দোকানে হ্যাঁ থালাউলা লইয়া গেছেন মানে মালটা লইয়া গেছে এটা নিচে কারা
এরা তো দুইটা পক্ষ মারামারি করছে। যারা নিচে সারা আইলো তো তারা 2 ঘন্টা আছিল বেটা 2 ঘন্টা আইব আসিল মিজার ভাইয়া পুলিশের তো সাক্ষী আছে। আচ্ছা আচ্ছা পুলিশও সাক্ষী আছে, তারা সারা পরবর্তীতে তারা কইছে যে তোমরা যাও, তো জাজি জান বাঁচাও। এটা বন্ধ এই তো সেদিরে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন কি পরিমাণ ভাঙা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন কি ক্ষয়ক্ষতি হয়েছে নিবা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখানে দেখেন আর দোকানপাটের শাটার। আপনারা কি ক্ষয়ক্ষতি হয়েছে? মাল সামাল হয়ে গেছে কিনি? এই যে দেখেন অনেক লুটপাট হয়েছে, লুটপাটের শেষটাই লামাখাজির এই বেজালটা, মানে কি বলবো, 3 থেকে 4 ঘন্টা যাবৎ এই সমস্যাটা ছিল এবং লুটপাটের শেষ নাই। এই যে দেখেন এগুলো ভেঙে কিন্তু লুটপাট করা হয়েছে, টাকা পয়সা মাল সামানা। এই যে দেখেন ভাঙার অবস্থা দেখছেন, এটা দেখেন কি অবস্থা। এই যে হোটেল মোটেল যা ছিল সব শেষ। এখানের অনেক জিনিসপত্র ছিল, এগুলো ভেঙে একদম চুরমার। দেখছেন অনেক গরিব গরবা ছিলেন, এই যে লুন টুন করে ব্যবসা করছিলেন, তাদের অবস্থা খুবই খারাপের দিকে গেছে। তবে এটা এখনও নিরাপদ নয়, তবে আইনশৃঙ্খলা বাহিনীরা অটল আছেন। শেষ পর্যন্ত কী হবে জানি না, তবে এখানেই আমি শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, আমাদের আজকের এই ভিডিওটি শেয়ার করুন সবাই। আমরা প্রথম থেকে একদম পুরো লাইভটি আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন কি পরিমাণ, কত ঘন্টা যাবত আমরা দেখিয়েছি লাইভটি। ধন্যবাদ আপনাদের সবাইকে, আল্লাহ হাফেজ। না সম্ভব না আর পয়সা মারাম না তো পুরোটা। Ya Allah.